সালামুন আলাইকুম। জি, সালামুন আলাইকুম। হুম, আজকের ভিডিও আলহামদুলিল্লাহ যদিও রেজান স্যার আসলে অনেক আগের থেকেই মেসেজ দিচ্ছেন। আমি তার ধৈর্যের প্রশংসা করছি আলহামদুলিল্লাহ। আম যখন আমি ১ম শুনি আরকি এই কথাগুলি, একই তো কথা, কথা তো চেঞ্জ না। কিন্তু তখন কিন্তু বুঝতে পারি নাই যে এখন প্রতিটা শব্দই আমরা বুঝতে পারি। তো এই বোঝার পিছনে আসলে পরিশ্রম তো অবশ্যই করতে হবে। কারণ একটা অনেক দিনের একটা আমল। এবং এটা একটা মানে কি বলে? এটা খুবই সেনসিটিভ একটা আমল যেটা চেঞ্জ করার জন্য আসলে আমরা চেঞ্জ করেছি আলহামদুলিল্লাহ। আমরা সালাদ বুঝতে শুরু করেছি এবং আলহামদুলিল্লাহ অনেকটাই বুঝতে পেরেছি আল্লাহর দয়ায় এখন কথাগুলি বুঝি। তো বেশিরভাগই বুঝে না। তো রেজান স্যার যে এত ধৈর্য ধরে এই কাজগুলি চালিয়ে যাচ্ছেন আমি আসলে ওনাকে মানে সেলুট জানাচ্ছি। আলহামদুলিল্লাহ এবং তার জন্য দোয়া সেটা কন্টিনিউ যেন করে। কারণ অনেক মানুষই আসলে বুঝে না এই যে হুজুরগুলি যারা আরকি এই যে এতক্ষণ ধরে কতগুলি মানুষের মেসেজটা দিচ্ছেন, তাই না? ঘুরে ফিরে তারা কি করছে? এই অমুকের ফতোয়া, তমুকের ফতোয়া, না হয় অমুক হাদিস, তমুক হাদিস এগুলি দিয়ে মাথা গন্ডগোল করার অবস্থা। যেটা আমি ফেস করছি। এই হাতে কি বলে নাভিতে হাত হবে না বুকে হাত হবে। তো যেমন আজকে শুনছিলাম আব্বাস এসে চ্যালেঞ্জ করছে। তো এখন ওই চ্যালেঞ্জে যেমন আমি যদি আগের ওই যে আহলি হাদিস, আহলে সুন্নাত জামাত যদি থাকতাম তাইলে বলতাম, "হ্যাঁ আছে।" এই ফাইট করতাম কতক্ষণ, হ্যাঁ? তো আল্লাহর দয়া, আল্লাহর অশেষ রহমত যে এগুলি বুঝতে পেরেছি যে কি পাগলামিগুলি আমরা করেছি। আর কি বোকা বানিয়েছিল আমাদেরকে। এখন স্পষ্ট বুঝতে পারছি যে এগুলি সবই যে অ্যা এ যেহেতু মিথ্যা কথা বলছে, মিথ্যা মানে কি? আল্লাহর কিতাবে জানিয়ে দিয়েছেন যখন একটা মিথ্যা বলে তার সাথে একটা শয়তান নাজিল হয়। তো এদের সাথে যে কত শয়তান আছে বোঝাই যাচ্ছে। মানে কন্টিনিউয়াসলি তারা মিথ্যা কথা বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে। একটুও ভয় পায় না। যে কোথা থেকে এগুলি বলছেন? কখনো চেষ্টাও করে নাই মনে হয় কোরআন বোঝার জন্য যে সালাদটা কি? কষ্ট লাগে। কষ্ট লাগে ওটা তো ওনাদের বিজনেস। সালাত একটা মানে নামাজ একটা বড় একটা বিজনেসের একটা কি বলে? অ্যা অ্যা কি বলে ওনারা শব্দটা? কি ১৪০০ বছর ধরেও এখনো সিদ্ধান্তে উপনীত হতে পারে নাই যে নারীদের নামাজ কেমন হবে, পুরুষের নামাজ কেমন হবে, হাত কোথায় বাঁধবে, গলার স্বর কি জোরে হবে না, আমিন আসতে হবে? না, এখনো সেই ফাইট চলছে। আমি যদি ওখানে থাকতাম ওই ফাইটই করতাম। কেন এই যে আপনার সিজদা নিয়ে কত যে আ ফাইট হচ্ছে, এখনো হচ্ছে। আমার একটা ছোট্ট একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। আমার যখন আমি প্রেগনেন্ট, তখন আমি মানে যেহেতু সিজদা একটা ইম্পোর্টেন্ট, হ্যাঁ? ওইভাবে সিজদা দিতে হবে, ছেলেদের মতো করে দিতে হবে। আমি কিন্তু একদম লাস্ট স্টেজেও কিন্তু সিজদা দিয়ে নামাজ পড়ছি, হ্যাঁ? তখন খুব গর্ব করতাম, খুব কাজ করছি। এখন মনে করেন আমার একটু স্ট্রেংথ ছিল, শক্তিশালী ছিলাম, যাই হোক মনোবল সবকিছু ছিল। কিন্তু কি এইটা কি আল্লাহর বিধান হওয়ার কথা? একটা অসুস্থ মানুষ সেও সিজদা দিবে, হ্যাঁ? কিন্তু কোন নির্দিষ্ট করে তো ইনফরমেশন নাই। যে যেটা মনে করে যার যেটা মন চায় সেটাই করে আসছে। আমিও তাই করছি। তো সেটাই আসলে তারা সিদ্ধান্তে আসতে পারে না। এখন পর্যন্ত ফাইট এটা চলতেই থাকবে সারা জীবন। যতক্ষণ পর্যন্ত কোরআনে না আসতে পারবে এই ফাইট সারা জীবন চলতে থাকবে। যারা বোকা-শোকা মানুষ তারা এগুলি করতে থাকবে। তো এইজন্য সবাইয়ের উদ্দেশ্যে বলছি যে এখনো বুঝা আছে চলে আসেন। কোরআন থেকে সালাদ খোঁজার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। এই পাগলামি আর করবেন না। এই হুজুরদের পাগলামির তালে আপনারা পাগল হয়ে যাবেন। আপনারা ফিরে আসেন। জ্ঞানী হন। কিতাব থেকে জ্ঞান অর্জন করে সালাত আপনারা আদায় করুন। আচ্ছা বলুন আপনারা। আমাদের তো সালামুন সালাত আলাইকুম। ইনশাল্লাহ হয়ে যাচ্ছে। আমরা যে স্যারের সাথে কানেক্টিং হয়েছি যে কোরআনের কথা শুনতেছি, এটাই সালাত। আমরা স্যার আমাদেরকে বলতেছে, আমরা সেটা শুনতেছি, উনি প্রমাণ সহ দলিল সহ দিচ্ছে, আল্লাহর বিধানকে বলতেছে, আমরা আমাদের সালাত আদায় হয়ে গেছে, আমরা বুঝি এটা। এবার ওনারা মসজিদে দলবদ্ধভাবে সালাত আদায় করুক, এটা ওনাদের ব্যাপার, কিন্তু ইনশাল্লাহ আমাদের সালাত আমরা প্রতিদিনে পালন করতেছি। মানে আল্লাহর সালাতের আরেক অর্থ বোঝা যে ফলো করা, আল্লাহর বিধানকে ফলো করা, বা আল্লাহর কোরআনকে ফলো করা। আল্লাহর কোরআন যারা বলবে, যারা বিধি নিষেধ জানাবে, তাদেরকে ফলো করা, ওটা সালাত। আমরা স্যারের সাথে অ্যাক্টিভি কানেক্টিং হয়েছি বিধে আমাদের সালাত ইনশাল্লাহ কায়েম হয়ে যাচ্ছে, আমরা সালাত আদায় করতেছি না আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই, বাট এভাবে বললে হয়তো মানুষ ভুল বুঝবে। কথাটা এভাবে না। কথাটা হবে কোরআনের আয়াতের সাথে, কোরআনের আল্লাহর বিধানের সাথে এভাবে বললে সুন্দর হয় না ভাই? নাহলে তো আমাদের ভুল বুঝবে। কারণ কথাটা আরকি আরেকটু কারেকশন না, করে বলা ফলো উচিত। বা অনুসরণের জন্য তো আলাদা আরবি আছে, সেটা তো সালাত না। সালাতের আরবি আলাদা,
ফলো বা অনুসরণ তো আলাদা জিনিস ভাই, দুটো শব্দ তো আলাদা, শব্দও আলাদা, অর্থও আলাদা এবং আরবিও আলাদা। তো যাই হোক, এখন আমার মনে হয় যে সময় এসেছে আমরা ইনশাল্লাহ নিজেদেরকে বুঝি। বুঝি মানে কি? এই সালাত কিভাবে আদায় করতে হয় কোরআন অনুযায়ী সেটা বুঝি, বুঝে মানুষকে দাওয়াত দেই। তাহলে আমাদের একটু পড়াশোনা করতে হবে। যেমন আল্লাহর দয়া, এই যে আজকে শুনছিলাম, আমরা তো আমাদের গ্রুপে তো আমরা সালাতের উপর পড়াশোনা করছি, আয়াতগুলি মুখস্থ করার চেষ্টা করছি। তো এখন প্রত্যেকটা কথা বুঝতে পারি, খুব ভালো লাগে। তো এই যে জান স্যারকে আরকি থ্যাংক ইউ দেওয়ার জন্য যে আলহামদুলিল্লাহ উনি খুব ধৈর্যের সাথে, উনার হয়তো কিছু, কিছু ব্যাপারে হয়তো আমরা মনে করি খুব রাগ বোধহয়, ধৈর্য ধরতে পারেন না। কিন্তু উনার এই বিষয়ে অনেক ধৈর্য, যেটা আমার নাই। আমার উনাদের কথা, এই যে হুজুরদের কথা শুনলে পা থেকে মাথা গরম হতে থাকে যে এত মিথ্যা কথা বলে কিভাবে? আর সেগুলি ডিল করতেছে রেজান স্যার আলহামদুলিল্লাহ। শুধু মানুষের জন্যই তো। আল্লাহ যেন তাকে কবুল করেন। এইটা। জি। আসমা ম্যাম দেখেন আমরা মানে আমাদের রেজওয়ান স্যার যিনি এই যে কোরআনের রিসার্চের মাধ্যমে আমাদেরকে যেভাবে এই কোরআনটাকে আমাদের কাছে প্রেজেন্ট করছেন, অর্থাৎ এই কোরআনটা তো আমাদের জানার কথা আরো আগ থেকে ভালোভাবে। কিন্তু আমরা যাদেরকে অনুসরণ করছি এবং যাদেরকে আমরা আহ, মনে করছিলাম যে এরা কোরআনের খুব ভালো কি জ্ঞান রাখেন, কিন্তু তাদের যে ভুলগুলো এখন খণ্ডিত করা হচ্ছে কোরআন দ্বারা, তাতে আমরা কতটা মানে বিভ্রান্তির ভিতরে ছিলাম। এখন এই যে এইভাবে তো কেউ আমাদেরকে বলে নাই, এভাবে ধরে ধরে তো মানে রুট ওয়ার্ড ধরে ধরে তো কেউ আমাদেরকে শিখায় নাই। বলে এখন প্রযুক্তির কারণে আমরা এটা শুনতে পাচ্ছি বা শিখতে পারছি। আসলে এটা প্রযুক্তির বিষয়, কোরআনের ভাষা কি মানে পরিবর্তন হয় না? এটা কি আগে এক ধরনের ছিল এখন অন্য ধরনের ছিল? আসলে এটা নিয়ে মানে মোট কথা হচ্ছে এটা নিয়ে চিন্তা গবেষণা করে এখান থেকে এই কোরআনকে অনুসরণ করার জন্য যা করণীয় সেটা করা হয় নাই। অর্থাৎ আমাদের এই কোরআনের মূল শিক্ষাটা মানে কোরআনের যে শিক্ষা এটা আমাদের কাছে পৌঁছানো দেয়, যার ফলে আজকে আমরা এতটা আমাদের ভিতরে মানে কি হয় মানে কোরআন আমরা মুসলিম পরিচয় দিতেও আমাদের অসুবিধা হয়ে যাচ্ছে কোরআন অনুযায়ী। তো এখন এই যে দেখেন সালাত কত বড় একটা আমাদের পাঠ, সমাজের চারদিকে সালাত। তো এটাকে নামাজের মাধ্যমে আমাদের এই কোরআন, এখন যদি বলা হয় যে না সালাতে আজকে নামাজে কি বলা হয়েছে, কি পড়ছে, কি বলছে, এই নামাজে তারা মানে আপনার অধিকাংশই বলতে পারবেন না কোন সূরাটার কি আহ, বলছে, সেখানে কি বলে আছে, আল্লাহর সাথে কি অঙ্গীকার করে আছে, সে অঙ্গীকারের কথা কিন্তু তারা বোঝেন। অথচ আল্লাহ বারবার বলছে যে অঙ্গীকারের বিষয়ে এটা তো কমিটমেন্ট। আমরা যখন কোরআন আল্লাহর আদেশ নিষেধ এগুলো আমরা আল্লাহর সাথে কি করি, যারা বিশ্বাসী তারা তো কমিটমেন্ট হই যাতে আমরা এটা লঙ্ঘন না করি। যদি আমরা কোনো কারণে ভুল করি তখন আল্লাহর কাছে কি আবার আবার আমরা তার কাছে ফিরে আসি, তার কাছে ক্ষমা চাই। তো এটা তো আচ্ছা, আসমা ম্যামকে আমি একটা প্রশ্ন করতে চাই। জি ভাই আপনি কি বলেন। আচ্ছা, একটা মানুষ যদি মানে রিয়ালাইজ করে যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া আর কেউ বিধান দিতে পারবে না, ইনিল হুকমু ইল্লাল্লাহ, যে সূরা ইউসুফের 40 আয়াতে আছে যে হুকুম দেওয়ার ক্ষমতা হচ্ছে একমাত্র আল্লাহর, এবং লা ইলাহা ইল্লাল্লাহ মানে আর কেউ হুকুম দিতে পারবে না, বিধান দিতে পারবে না। এবং সূরার 21 আয়াত আজকেও আমরা দেখলাম যে আল্লাহ আমাদের প্রশ্ন করছেন যে তোমাদের কি কোনো শরিক আছে যে দিনের ব্যাপারে বা দিনের মধ্যে যে শরিয়াত আছে, বিধান আছে, সে দেবে, যার পারমিশন আল্লাহ দেননি। তো একটা মানুষ যদি এই 2-3টা যদি বুঝতে পারে এবং পাশাপাশি আজ আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম, দিন পরিপূর্ণ হয়ে গেছে, একই সাথে যদি সে কোরআনের আয়াতগুলো দেখে যে এই কোরআন তাফসিল সহ ব্যাখ্যা সহ এই কোরআন নাজিল করেছে এবং এর কিছুই আল্লাহ বাদ দেননি, তাহলে সে এই রিচুয়ালটা পড়বে কিভাবে? কারণ রিচুয়ালে যা করা হয় তার 1%ও তো কোরআনের মধ্যে নাই। তাহলে রিচুয়াল বোঝানোটা বা সালাত শব্দটা
আমরা আগে বুঝাবো মানুষদের যারা নিউ কামার, নাকি আগে তাকে একত্ববাদ মানে তাওহিদবাদ এবং এ কুরআন যে বিস্তারিত ব্যাখ্যা সহ নাজিলকৃত এইটা বোঝাবো? কোন প্রসেসে আগালে সুবিধা হয়? আপনার কি মনে হয়? আপনি তো দীর্ঘদিন ধরে যারা নিউ কামার তাদেরকে কুরআন শেখাচ্ছেন, বোঝাচ্ছেন। তো আপনার এক্সপেরিয়েন্সটা একটু আমরা শুনতে চাই। মানে কোন পথে এগোলে আপনার কাছে মনে হয় যে সহজে আপনি তাকে বুঝাইতে পারেন? আচ্ছা, আমার কাছে মনে হয় ফার্স্ট আল্লাহকে চেনানো, যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে বিধানদাতা শুধু আল্লাহর। সে আল্লাহর কিতাব থেকে যখন আল্লাহর কিতাবটা সে বুঝতে শুরু করবে, তখনই অটোমেটিক সে যেহেতু কিতাব বুঝতে শুরু করছে, যেখানে সালাত আছে কি না আছে সেখান থেকে তো খুঁজে পাবে। কিন্তু ওই লা ইলাহা ইল্লাল্লাহ এইটার মধ্যেই আমাদের গলদ। আমরা আসলে বুঝতে পারি নাই। ওখানে ইলাহাটা যে আর কোনো কিছুকে বানিয়ে দিয়েছি সেটা নিজেরাও ধরতে পারি নাই। তো আমার কাছে এটিই মনে হয় যে ফার্স্ট লা ইলাহা ইল্লাল্লাহ এটা বোঝা, এবং বোঝার জন্যই কিতাব থেকেই সেটা বুঝে নিতে হবে। তাহলে সে ঠিকই তার ভুল ত্রুটি বুঝে নিতে পারবে। তবে হ্যাঁ, এখানে একটু প্রশ্ন আছে যে যেহেতু কিতাব পড়তে গেলেই তো কিতাবে অনেক ট্রান্সলেশন আসলে ভুল করা হয়েছে। ওই কারণে কিন্তু অনেকে হয়তো ধরতে পারবে না। সেই কারণে যে কিতাব পড়তে হবে, সাথে যেমন এখন আলহামদুলিল্লাহ যেমন এখন বিষয়ভিত্তিক অনেক আলোচনা হচ্ছে। যেমন সালাতের বিষয়ে। সেই সালাতের বিষয়ে কিন্তু পাশাপাশি যদি থাকে তাহলে কিন্তু অনেকটা তাদের জন্য সহজ হবে। আচ্ছা, আমি এভাবে বুঝেছি। তো লা ইলাহা ইল্লাল্লাহ এটা বুঝাইতে মানে যখন আপনি বোঝাতে যান, তখন আপনার সবচেয়ে বেশি মানে কাজে লাগে কোন আয়াতটা? সূরা তাহরিমের ১ নাম্বার আয়াত, নাকি অন্য কোনো আয়াত আপনার সবচেয়ে বেশি মানে ইম্পোর্টেন্ট টুল মনে হয়? না, লা ইলাহা ইল্লাল্লাহর আয়াত তো আছেই। সাথে যে এই যে বিধানদাতা হিসাবে তো অনেকগুলি এটা আয়াত আছে যে আল্লাহর হুকুম মানে অ্যা অ্যা সবকিছু আল্লাহ বলে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। তার বিধান মানতে হবে। অন্য কোনো বিধান গ্রহণযোগ্য না। এগুলো তো কোরআনে প্রতি পাতায়, পাতায় তো এই মেসেজটা আছে। এটার জন্য আলাদা মানে আয়াত তো আছে। প্লাস ইনফরমেশন মধ্যে তো এই মেসেজটাই আল্লাহ দিচ্ছেন বারবারে। জি বলুন স্যার। তো আপনার কি মনে হয় যে আমাদের সবার আগে তাওহীদ ঠিক করা দরকার, তাই তো? তাওহীদ না হলে সে আসলে কার ইবাদত করছে? ইলা অন্য ইলা নাকি আল্লাহকে? ওইটা তো তাকে বুঝে নিতে হবে। আর সংযোগ স্থাপন করার জন্য তো কিতাবের সাথেই তো তার সংযোগ স্থাপন হবে। কারণ আল্লাহকে তো আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহর সাথে আমাদের সরাসরি কানেক্টও নাই। কিন্তু আমরা তো জানি, কিতাব থেকে জেনে নিয়েছি যে আল্লাহ আমাদের অনেক কাছে আছেন। আর আমরা তো আল্লাহকে দূরে সেই ইসে ৭ আসমানে পাঠিয়ে দিয়েছি। তো এই আয়াতগুলো আমরা ইদানিং যে পড়াশোনা করলাম যে আল্লাহ কোথায় আছেন, এই যে আপনি যেই আলোচনাটা রাখলেন, যে আমরা সেই আলোচনার পরিপ্রেক্ষিতে তো আরো জানলাম যে আল্লাহ আসলে আমাদের অনেক কাছে। জানি, কিন্তু জানাটা কিন্তু ওরকম করে ডিপলি তো বুঝতে পারিনি। তো এই যে আপনি বিষয়ভিত্তিক আলোচনাটা দিয়েছেন হতে কি আমাদের এই বুঝটা আসছে। তো আল্লাহকে চিনাটা হলো মোর ইম্পোর্টেন্ট দ্যান কানেকশন। কারণ কার সাথে কানেকশন করব? আল্লাহর সাথেই তো, আল্লাহর বিধানের সাথেই তো। তো আল্লাহকে যদি এনাফ একটা আয়াত আছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আমাকে তারা যথাযথ চিনতে পারেনি। এরকম আয়াত তো আমরা পেয়েছি। তো আসলেই তো আমরা আল্লাহকে চিনতে পারিনি। তো ওইজন্য আল্লাহর সাথে কানেকশন হওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহটা বোঝা অনেক ইম্পোর্টেন্ট। তো আপনার মানে পার্সোনাল এক্সপেরিয়েন্স কি বলে যে আসলে আমাদের আসলে লা ইলাহা ইল্লাল্লাহতেই গলদ, যাকে বলে বিসমিল্লাহ গলদ। ম্যাক্সিমাম মানুষের কি তাই? জি, এখানে বিধানদাতা হিসাবে যে একমাত্র আল্লাহ, এটা যেন আমাদের কোরআন আমাদের মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ পাঠিয়েছেন, এই জিনিসটাই মানুষ ভালোভাবে নিতে পারে না। এবং এই মেসেজটাও মানুষকে ভালোভাবে দেয় না। যিনি এখান থেকেই আমাদের কি নিতে হবে যে আল্লাহ পক্ষ থেকে এই কিতাব, এখান থেকে আমাদের কর্ম সংশোধন করব, এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় বিধান মানব। কিন্তু এটাই আমাদের কাছে পৌঁছানো হয় না এতদিন যাবত। কারণ আমরা এখানে এসে এখন এই বিষয়টা বুঝতে পারলাম যে না, আসলে আল্লাহর কোরআন যে নূর, সেটা আমরা এখন বুঝতে পারতেছি। এর আগে আমরা যখন এর বাইরে ছিলাম, সবার মতো ছিলাম, তখন কিন্তু আমরা এটা বুঝতে পারিনি। কিতাব যে হ্যালো। সবকিছু আমাদের বিশদ ব্যাখ্যা করে দিছেন, এর জন্য যেন আলাদা কোনো তাফসীরের প্রয়োজন নাই,
সেই জিনিসটা কিন্তু আমাদেরকে জানানো হয় না। এবং আমাদেরকে এই যে ওয়াজ হয় এখানে কিন্তু এগুলো বলা হয় না যে আপনারা এই কোরআনটা একটু ভালোভাবে পড়েন, এটা থেকে জানেন, এটা নিয়ে চিন্তা করেন, এটা নিয়ে আপনারা নিয়মিত পড়বেন, সকাল সন্ধ্যা পড়বেন। এইসব বিষয়গুলো কিন্তু আমাদেরকে এই যে আপনি যেভাবে আমাদেরকে প্রতিনিয়ত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন, এটা কিন্তু এভাবে কখনই বলেন না এবং আমাদেরকে এখানে বলা হয় না। কারণ এখানে এই কোরআনের কথা কিন্তু আপনার প্রতিটা মানে ঘরে, ঘরে এবং সবাই জানে যে ঠিক আছে কোরআন পড়তে হবে। কিন্তু আসলে কোরআনটা যেন বুঝে পড়তে হবে এবং কোরআনটা যেন আমাদের আ বুঝে পড়লে যেন এটার নূর আমাদের ভিতরে আসবে, এটা যেন শেফা, এটা যেন রহমত, হ্যাঁ? এই হেদায়েত এগুলো কিন্তু আমরা এখান থেকে নেই না। বা আমাদের এখান থেকে এটা আ নেওয়ার জন্য যেভাবে আমাদের জানা দরকার, পড়া দরকার সেটা আমরা সেভাবে পড়ি না। পড়ানো হয় নাই। মানে যার মূল কারণে আমরা প্রবলেমটা তো আমার মনে হয় যে আমরা আসলে কোরআন যে কমপ্লিট, পরিপূর্ণ, হ্যাঁ, এই এটাই বিষয়টাই বুঝি তো না। আমাদের মাথায় ঢোকে না। মানে এই হ্যাঁ, বিশ্বাসটা এটা আসতেই ঢুকায় তো না। মনে হয় যে আমাদের ১০, ২০, ৩০ বছর চলে যায় শুধু কুরআন যে জি, স্বয়ংসম্পূর্ণ, পরিপূর্ণ, পারফেক্ট, যথেষ্ট। জাস্ট এই কয়টা কথা বুঝতেই। আপনারা কি এখানে আপনাদের কি জি, মতামত? জি স্যার। আসলে এখানে আমরা যখন কোনটা কোরআনের কথা, কোনটা হাদিসের কথা, মানে লাহুয়াল হাদিসের কথা, এটা কিন্তু আমরা মানে 80-90% মানুষ কিন্তু এগুলো বুঝেই না। মানে যেটা হুজুরেরা বলবে তারা মনে করবে এরা কোরআন হাদিসের কথা। মানে যে হাদিসের কথাটারে কোরআনের কথা বলে দেয় তারা। অথচ মনে করেন অথবা একজনের মন গড়া কথাটা এরা কোরআনের কথা বলে চালিয়ে দেয়। তো এখানে যেন কত বড় একটা মানে ভুল জানা, সেই জিনিসটা মানুষের কাছে ওই অ্যাওয়ারনেস টা তো যায় নাই। এবং এটা নিয়ে এত চর্চাও করা হয় না। ওই যে আপনার মসজিদে যায় ৫ ওয়াক্ত নামাজ পড়ে এরা মানে বিশাল অনেক কিছু করে ফেলছে। নামাজের হিসাব ১ম নিবে। তারা মানে এই নামাজ যা কিছুই করুক নামাজ পড়তে হবে। নামাজ পড়ে এলে সব মানে গুনাহ মাফ হয়ে যাবে। এরকম আরকি বোঝানোর কারণে মানুষ শুধু ওই নামাজটা নিয়েই আছে আরকি। কোরআন নিয়ে নাই। তো যদি জানতো তাহলে তো আর এই কোরআন নিয়ে ব্যবসা চলত না। এই মানুষ বুঝতো যে মানুষ যখন বুঝতো যে না এটা তো আল্লাহ আমাদের কে আমাদের নিজেদের হেদায়েতের জন্য পাঠাইছেন এবং এখানে নূর আছে, রহমত আছে, এখানে শেফা আছে। এটা যখন মানুষ বুঝতো তখন তো তাদের কথাগুলো অবশ্যই বুঝতে পারতো যে তারা এতদিন আমাদেরকে কি শিখাইছে। তো আবার দেখেন যারা এখানে যে মসজিদের ইমামতি করে তারা কতটুকু শিক্ষা ইমামতি গুলো করে তারা কিভাবেই জানায়। আর এত বছর একজন নামাজ পড়ে একজনের পিছনে সে কখনো তার উন্নতি নাই তো। সে যেন আবার একজন ইমাম হবে সেরকম ইমামেরও তার ভূমিকা নাই। ইমামও তাকে তৈরি করে না যে না আসলে আমি কতদিন ইমামতি করব। মানে যেটা নাই তা আমি তারপরেও এটা বলতেছি যে কতদিন ইমামতি আপনারা এখানে ইমামতি করবেন। মানে তাদেরকেও ট্রেনিং দেওয়া হয় না। মানে তারা যদি শিখে ফেলে মানে তারা একটা মানে ইয়ে আছে না, মর্যাদা আছে না? এরকম ভাবেই কিন্তু তাদেরকে রাখা হচ্ছে। একই কাজ করে আমি এসব বিষয় নিয়ে আমি যখন বলি যখন বরঞ্চ যা ইমামতি করে যদি এটাকে আমি মানে অন্যভাবে দেখি বলি যে একজনকে ইমাম মানে সে তার কাছ থেকে পারিশ্রমিকটা নেয়। পারিশ্রমিকটা নেয় কার কাছ থেকে? যিনি তার পিছনে নামাজ পড়ে। সে যেভাবে নামাজ পড়লো একইভাবে আরেকজনে নামাজ পড়লো কিন্তু সে পারিশ্রমিক নেয় কিভাবে? তাহলে তার পারিশ্রমিক যে নামাজ পড়লো তার পারিশ্রমিক কে দিবে? হ্যাঁ, তার পারিশ্রমিক দিবে আল্লাহ আর আর এই ইমামের পারিশ্রমিক দিবে হইছে যারা নামাজ পড়ছে তারা। তাদের কষ্ট মানে সে বেশি করছে। ওই যে মানে সাউন্ড দিয়ে মানে উচ্চারণ করে পড়ছে এই কারণে। তার মানে কি? সে কোরআন পড়তে পারে অথবা নামাজ পড়াইতে পারে এই কারণে তাকে টাকা দিতে হবে। আর যারা পিছনে পড়ে তারা এগুলো পারে না। এ কারণে তাদের টাকা দিতে হবে তাকে। তাই না? যেহেতু সে নামাজ পড়বে এজন্য। এটা কি আল্লাহ বলছেন এভাবে? তারা কখনো ভাবছেন? এখন হুজুর বিভিন্ন জায়গায় ওয়াজ করতে যায়। ওই যে হেলিকপ্টার নিয়ে যায়।
বিভিন্ন কিছু নিয়ে যায়। এই যে খরচ, মানে যতটুকু ওয়াজ করে, যতটুকু কোরআন থেকে বলে, তার থেকে বেশি বলে হচ্ছে আপনার বিভিন্ন হাদিস থেকে। অথচ মানুষকে বলে তাফসীরুল কোরআন, নাম দিছে এটা। তাফসীর করতে একজন যায়। তো কোরআনটা যখন মানুষ মানুষ পড়বে, তখন এইসব এদের কথাগুলো মানে কি মানুষ তো ছুঁড়ে ফেলবে যে না, আমরা কি শিখছি, কি শিখেছে বা কি বলছে আমাদেরকে, আর কত টাকা আমাদের কাছ থেকে এভাবে নিছে। আসলে এই যে মানে শয়তানের যে মহা চক্রান্ত, এটা তারা তো করবেই। আর অধিকাংশই ঈমান আনবে না। এবং আল্লাহ আসলে পরীক্ষা। আমরা আমরাও তো একদিনে এখানে এভাবে আসতে পারি না। আমরাও অনেক আছি, এখনো রিচুয়ালের যেই অ্যাক্টিভিটিস, এরই প্রভাব তো আমাদের চারপাশে এভেলেবেল। এর বাইরে তো অনেক সময় যাওয়া যাচ্ছে না। তো এখন আমরা তো চেষ্টা করতেছি যে না, আল্লাহ আমাদেরকে হেদায়েতের বাণী দিয়েছেন, এটা অনুসরণ করতে। আমরা আমাদের যে কাজ চালিয়ে যাচ্ছি, মানুষের কাছে এই মেসেজ পৌঁছে পৌঁছানোর যে কাজটা আমরা করতেছি, এটা আমাদের সৎকর্ম। আমাদের ভুল ত্রুটি আল্লাহ আমরা পূর্বে যে ভুল ত্রুটি করছি, আল্লাহর কাছে আমরা তওবা করি যেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন। আমরা জানতাম না। এখন যখন আমরা আপনার নূর আমরা পেয়েছি, এখন আমরা এটা অনুসরণ করতে চেষ্টা করতেছি। হ্যাঁ, তিনিই তো ক্ষমাশীল। তো আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত মানে আমার আহ, নিজেকে আমি এখন আমি মনে করি যে ঠিক আছে, আমি প্রশান্তির পরিমাণটা আল্লাহ আমাকে অনেক বেশি দিয়েছেন। এবং আল্লাহ যেন পরিতৃপ্ত করে পৃথিবী থেকে যেতে পারি, পরিতৃপ্ত হয়ে যেতে পারি, সেই চেষ্টায় আছে। আল্লাহ আমাকে যেন সেভাবে কবুল করে। এবং যারাই আমাদের এই আলোচনাগুলো শুনছেন না, অধিকাংশ মানুষ যারা আছেন আমাদের সাথে, তারাও কিন্তু অনেকটা কোরআনের মানে নূরটা নিতে পারতেছে। দিন দিন মানুষের কাছে এই সচেতনতাটা ফিরতেছে। দেখবেন এখন কিন্তু সবার কাছেই কিন্তু কোরআন জানার আগ্রহটা বাড়ছে। এখন তারা অনেক সচেতন হচ্ছে মানুষ। আগে তো এরকম ছিল না, এখন অনেক সচেতন হচ্ছে। ঠিক আছে, আমরা কিছু প্রশ্ন নেই। আমাদের সাথে অনেক অতিথিরা আছেন। আপনাদের কি কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আচ্ছা, কারো যদি মতামত না থাকে, আমি শুধু একটু শেয়ার করতে চাই সবার উদ্দেশ্যে যে আমরা যেমন এখন আল্লাহর দয়ায় এই হ্যালো, আমার কথা কি শোনা যায়? জি, শোনা যাচ্ছে। আপনি একটু পরে বলেন, আমাদের একটু সুপ্রিম লিডার একটু কথা বলছে এই তো। কিছুক্ষণ জাস্ট আমি একটু ক্লিয়ার করতে চাচ্ছি যে আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই যে এখন যে এই যে অনলি কোরআন রিসার্চের যে গ্রুপের সাথে আমরা পড়াশোনা করছি, হ্যাঁ, বা শুনছি, এই পর্যন্ত যা শুনেছি এখন আমাদের সব স্পষ্ট হয়ে আসতেছে যে কোরআনের যে জাকাত কিংবা সালাত, এগুলি কোরআন থেকেই পাওয়া যাবে, সবই ওখানে আছে। এই জিনিসটা আমাদের স্পষ্ট হয়ে যাচ্ছে। তা আমি এই কারণে আর কি বলি, যা এই সবসময় বলি, যেটা আজকেও বলে যাচ্ছি, যে আপনারা এগুলি হুজুরদের কাছ থেকে ১০০ মাইল দূরে থাকবেন। হ্যাঁ, ওরা হচ্ছে শয়তানের মতো কাজ করে। হ্যাঁ, ওদের কাছ থেকে ১০০ মাইল দূরে থাকবেন। ওদের কাছাকাছি থাকলে আপনি কখনোই পথ পাবেন না। আর যখনই আপনি এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে নিবেন যে আল্লাহর বিধান ছাড়া কোনো বিধানই নাই, এভাবে যখন নিজেকে একদম ক্লিন করে এই বুঝের মধ্যে চলে আসবেন, তখন আপনাকে আল্লাহ সত্যিটা দেখাবে। এর আগে কিন্তু আপনি দেখতে পাবেন না। যখনই আল্লাহর বিধানের সাথে আরেকটা বিধান, আল্লাহ বউক বা যেটি হুজুর যাকেই ধরেন না কেন, তখন আপনি পথ পাবেন না। সুতরাং ওইভাবে আসতেই হবে যে এক আল্লাহ, এক বিধান, এক রুলস। ইনশাআল্লাহ আপনারা সত্যিটা তখন দেখতে পাবেন, স্পষ্ট হয়ে যাবে। যেমন এখন আমাদের কাছে স্পষ্ট হয়ে আসছে। তো ঠিক আছে ভাইয়া, আপনি কে যেন কথা বলতে চাচ্ছেন, বলেন। আমি আয়ান শেখ বলছি, ভারত থেকে, পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলা থেকে। আমার কথা কি স্পষ্ট হয়?
জি ভাই, আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি, বলেন। ভাইয়া যে কথাটা বললেন যে খুব সুন্দরভাবে কথাগুলো স্পষ্ট। আমি আজকে ঢুকেছি, আমার একটা বন্ধু আপনাদের এই চ্যানেলটা গ্রুপটাকে অনেক ফলো করতো, কিন্তু সেভাবে মানে টেকনোলজি মানে মোবাইল টেকনোলজির ক্ষেত্রে সেভাবে অভিজ্ঞতা না থাকার কারণেই শুনতাম, কিন্তু মানে প্রবেশ করতে পারতাম না। তা আজকে চমৎকার একটা বিষয়ে আপনাদের আলোচনা হচ্ছে, যেটা সালাত নিয়ে। তো এখানে বিস্তারিত আলোচনা হয়েছে, যেটা আমাদের মৌলানারা যেভাবে ব্যাখ্যা করেন, এই বিষয়টার প্রতি আমার অনেক জিজ্ঞাসা ছিল, অনেক দিনকার জিজ্ঞাসা ছিল, যে কোরআনে যেখানে বলা হয়েছে যে পুরোহিত বাদী নিষেধ, এখন আমরা যে প্রক্রিয়ায় নামাজ পড়ি, এটা তো আমার কাছে এমনটাই মনে হয়েছে যে এটাও একটা পুরোহিতবাদী। যেমন পুরোহিতরা পূজা করেন, আর যারা তার এতে থাকে অঞ্জলি দিতে যান, তারা পুরোহিত যে মন্ত্রটা পড়েন, কি পড়লো না পড়লো, বাকি যারা পুজোটা দিচ্ছেন তারা নিজেও জানে না। আমাকে ঠিক এমন ভাবেই মনে হয়েছে আমাদের যে সালাদ পড়ার যে সিস্টেম, যে পদ্ধতি, এটাও আমাকে পুরোহিতবাদী বলেই মনে হয়েছে। এক, দ্বিতীয় হচ্ছে যে সালাতের যে বাংলা, সেটা হচ্ছে প্রার্থনা, উপাসনা, যোগাযোগ স্থাপন, তাপন, এই কথাগুলোর বাংলা মানে মনে হয়েছে। এখন উপাসনা বলতে এর আমরা যদি নিজেদের ভাষায় মনে করি, উপাসনা বলতে সামনাসামনি আসন, মানে আল্লাহ তাআলার কাছে আমি ভাই সালাত। ভাই শোনেন জি, শোনেন শোনেন, আপনি জি, জি। আপনি আমাদের দর্শকদের বিভ্রান্ত করে ফেলবেন। এ, প্রার্থনা মানে কি? সালাত মানে প্রার্থনা হলে তাহলে দোয়া মানে কি? আর সালাত মানে উপাসনা হলে তাহলে ইবাদত মানে কি? আপনি একটার সাথে আর একটা গুলায় দর্শকদের বিভ্রান্ত করবেন। আপনি একটু পরে কথা বলেন, আমি একটা উত্তর দিয়ে নিই, আপনি দয়া করে একটু মিউট করেন। আচ্ছা, শরীফ রহমান তিনি লিখেছেন সূরা বাকারার ১৪৩ আয়াতে আল্লাহ পূর্ব কিবলা কুরআনের বাইরের বিধান দিয়েই প্রতিস্থাপন করেছিলেন। তো আমার মনে হচ্ছে যে ওনার প্রশ্নটার একটু উত্তর দেয়া দরকার। এটা হচ্ছে সূরা ইউনুস। আচ্ছা, সূরা ইউনুসে কি আগে যাব? আচ্ছা, ইউনুসটা ধরে রাখি, তারপর আমি বলছি। আচ্ছা, এইখানে আল্লাহ রাব্বুল আলামিন মুসা এবং তার ভাই হারুনকে বলেছেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কিবলা বানাও। আচ্ছা, এটা আমরা মাথায় রাখি। মাথায় রেখে আমরা একটু চিন্তা করি, হ্যাঁ? যে প্রচলিত আমাদের ধারণা হচ্ছে যে নামাজ যেহেতু একটা ফিজিক্যাল একটা অ্যাক্টিভিটিস, উঠাক ব্যাঠাক, সুতরাং এর জন্য একটা ফিজিক্যাল দিক বা কিবলা দরকার, রাইট? এখন আমরা যদি পাল্টা প্রশ্ন করি যে আল্লাহ কি কোনো জিওগ্রাফিক্যাল কোনো লোকেশনে বা নির্দিষ্ট কোনো অক্ষাংশে বা দ্রাঘিমাংশে বন্দী? আজকে আমাদের নারী বিশ্বের সুপ্রিম লিডার প্রথমে একটা কথা বলেছিলেন যে আগে ভাবতাম যে আল্লাহ ৭ আসমানের উপরে, এখন তো কোরআন পড়ে মনে হচ্ছে যে আল্লাহ আসলে আমার খুব কাছে, ঘাড়ের রগের চেয়েও কাছে। মানে এই যে আমাদের মেন্টালিটি চেঞ্জ, কোরআনের আলোতে আমাদের মেন্টালিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। আগের চিন্তা ছিল আল্লাহ আমার চেয়ে হাজার কোটি কিলোমিটার দূরে, আর এখন মনে হচ্ছে আল্লাহ আমার কাছেই আছে, তাই না? তো সেই আল্লাহকে কি আমরা অমুক জায়গায় আল্লাহর ঘর, আল্লাহ ওইখানে থাকে, এত ডিগ্রি দ্রাঘিমাংশে বা এত ডিগ্রি অক্ষাংশে থাকে, অমুক জিওগ্রাফিক্যাল লোকেশনে আল্লাহ থাকে, সেই ঘরে থাকে, তো সেই ঘরে ঘুমায় না কি করে তা অতদূর গেলাম না আমি। তো আমরা প্রথমে যদি সূরা বাকারার ১৭৭ নম্বর আয়াতের দিকে তাকাই, সূরা বাকারার ১৭৭ নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন যে পূর্ব পশ্চিমে মুখ ফেরানোর মধ্যে কোনো পুণ্য নয় তোমাদের। ফজলুর রহমান লিখেছে নামাজের সময়, সেই নামাজের সময় কিন্তু শব্দটা এখানে নাই, সেটা অ্যাড করেছে।
তোমাদের মুখ পূর্ব ও পশ্চিম দিকে ফিরানো পুণ্য নয়। এখানে আবার আসল শব্দটা আবার সে অ্যাড করছে। তার মানে আল্লাহ আসল আর নামাজের সময় দুটো শব্দ দিতে ভুলে গেছে, এটাই সে বুঝাইতেছে আর কি। যাই হোক, মূল কথা হচ্ছে যে পূর্ব আর পশ্চিম দিকে মুখ ফিরানো পুণ্য নয়। তো আমরা যদি এটাকে কিবলাই ধরি, যার বাড়ি হচ্ছে এই কাবা ঘরের পশ্চিমে, সে পূর্ব দিকে মুখ ফিরাবে, আর যার বাড়ি হচ্ছে কাবা ঘরের হচ্ছে পূর্ব দিকে, সে পশ্চিম দিকে মুখ ফিরাবে। তো আল্লাহ এই আয়াতের শুরুতেই একেবারে তার গালে চপেটাঘাত করে দিছে যে এই পূর্ব পশ্চিম যেদিকেই তুমি মুখ ফিরাও, এতে পুণ্য নাই। পুণ্য আছে কোথায়? অন্তরের বিশ্বাস কি করতে হবে সেটা বলে আল্লাহ বলছে যে সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও আল্লাহর ভালোবাসার্থে সেই সম্পদ দান করবে নিকটাত্মীয়, ইয়াতিম, অসহায়, মুসাফির, ভিখারি, বন্দি মুক্তিতে। এই তো গেল। তো যদি এখানে যদি ফিজিক্যাল কিবলা বা কাবার দিকেই মুখ করাটা মেইন হইতো, তাহলে তো আল্লাহ এই কথা বলতো না। এটা যদি এত ইম্পর্টেন্স, এত গুরুত্ব থাকতো, আল্লাহ বুঝাইতেছে যে মুখ কোন দিকে আছে সেইটাই ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হয়েছে আপনার অন্তরের ইমানটায় কি কি আপনি বহন করছেন এবং আপনার কর্ম। সম্পদ যদি আল্লাহ আপনাকে দান করে, আপনি কি কি কর্ম করবেন, কাকে কাকে দান করবেন, প্লাস বিপদ আপদ হইলে আপনি কতটুকু ধৈর্য রাখতে পারবেন। এখানে শেষে দেখবেন যে একটা কথা আছে, যারা ধৈর্য ধারণ করে কষ্ট ও দুর্দশায়, ফজলুর রহমান লিখছে দুঃখ, কষ্টে, অভাব, অনটনে ও ভয়ের সময়। তো এই আমরা একটু আগে আলোচনা করছিলাম ওই যে সূরা সালাত বুঝাইতে গিয়ে যখন আমরা 157 আয়াতে ছিলাম, তার ঠিক দুটো আয়াতে আগেই আল্লাহ বলেছিল তোমাদের আমি এই বিপদ আপদ কষ্ট দিয়ে আমি তোমাদের পরীক্ষা করব, ভয় ভীতি জানমালের ক্ষতিগ্রস্ততার মাধ্যমে সুসংবাদ দাও যারা ধৈর্যশীল। এখানেও আমরা দেখলাম যে আল্লাহ বলছে যে দুঃখ কষ্টে অভাব অনটনে ও ভয়ের সময় ধৈর্য ধারণ করে তাদের কাজই হচ্ছে প্রকৃত পুণ্য, ওরাই খাঁটি এবং ওরাই মুত্তাকি। আচ্ছা, এই আয়াতটা আমরা মাথায় রাখি। আরেকটা আয়াত আছে এই সূরা বাকারারই 115। আল্লাহ বলছেন পূর্ব পশ্চিম তো আল্লাহরই, তোমরা যেই দিকেই মুখ ফিরাও সেই দিকেই আল্লাহর চেহারা। আপনি অবাক হইতে পারেন, আমি আপনাকে স্টেট দেখাচ্ছি আসলে আল্লাহর চেহারা আছে কিনা। এই যে আল্লাহর চেহারা বয়ান ফাউন্ডেশন লিখে দিছে, তোমরা যেই দিকেই মুখ ফিরাও সেই দিকেই আল্লাহর চেহারা। তাহলে আল্লাহ কাবা ঘরে থাকে, আল্লাহর ঘর কাবা ঘর, বা আপনার বাড়ির দরজায় যে মসজিদ আছে আপনাকে তো হুজুর বলছে ওইটা আল্লাহর ঘর। তা আল্লাহ যদি ওইদিকে থাকে তাহলে তো আল্লাহর চেহারা ওইদিকে থাকার কথা, কিন্তু আল্লাহ বলছে তোমরা যেই দিকেই মুখ ফিরাও সেই দিকেই আল্লাহর ঘর, মানে আল্লাহর চেহারা, আল্লাহ বিদ্যমান। এখন তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে নির্দিষ্ট কিবলা তাহলে কেন? আমরা এটা ভাবতে পারি যে ডিসিপ্লিনের জন্য, শৃঙ্খলার জন্য। সালাত মানে যদি সংযোগ বা সিস্টেম হয়, যে সিস্টেমের মাধ্যমে আমি আল্লাহর সাথে সংযোগ স্থাপন করব, সেই সিস্টেমের হেডকোয়ার্টার বা কেন্দ্রবিন্দু আমরা ধরতে পারি যে কাবা হয়েছে মুসলিম উম্মার সেই মিটিং পয়েন্ট। হজের ভিডিওতে আমি এই নিয়ে আলোচনা করছি যে হজটা কেন ওইখানে হবে, সারা বিশ্বের মানুষ ওইখানে আসবে, একটা মিটিং হবে, বাহাস হবে, ডিবেট হবে, বিধর্মীরা আসবে। কারণ ইব্রাহিম নবী সমগ্র পৃথিবীর মানুষকে কিন্তু এই ডিবেটের আহ্বান জানিয়েছিল, এই হুজ্জাতের আহ্বান জানিয়েছিল, সবাই আসো, হুদাল্লিন নাস, একবার নাসদের তিনি সম্বোধন করেছেন। কিন্তু আমরা তো শুধু মুসলিমরা যে তো নিজেরা বাহাস ডিবেট কি করব, বড় জোর ওই যে হানাফি, শাফি, মালিকি, হামলি, হালাদিস এরা নিজেরা বাহাস করতে পারে, তাও এদের বাহাস জীবনে শেষ হবে না, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। কিন্তু যদি এরকমটা হইতো যে ওইখানে ওই যে সূরা আল ইমরানের আসো সেই কথায় যে কথা তোমাদেরও আমাদের মধ্যে এক, তো আমরা যদি খ্রিস্টান, ইহুদি, হিন্দু সবার সাথে এইভাবে এই রিলিজিয়াস ডিবেট করতে পারতাম এবং সেটা সারা বিশ্বে অনলাইনে একসাথে প্রচার হতো, ফেসবুকে, ইউটিউবে, সবখানে, তাহলে কিন্তু হাজারো লক্ষ কোটি মানুষ কিন্তু এই ইসলামের পথে আসতে পারার একটা সুযোগ থাকতো। এবং এটা যে সম্ভব, জাকির নায়েক কিন্তু, আহমেদ দিদাত কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিছে যে যখন আল্লাহর কিতাব নিয়ে ফাইট করা হয়, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, সবাই কিন্তু মানে কুপকাত হয়ে যায়। আল্লাহর কিতাবের এমন একটা পাওয়ার। এনিওয়ে, এইবার আমরা আসি সেই আয়াতটাতে। সূরা ইউনুস আয়াত হচ্ছে
87। আর আমি মূসা ও তার ভাইয়ের কাছে ওহী পাঠালাম যে তোমরা তোমাদের কওমের জন্য মিশরে গৃহ তৈরি করো এবং তোমাদের গৃহগুলোকে কিবলা বানাও। কেমন হলো বিষয়টা এখন? এখন তো শুধু মক্কার কাবা না, মূসা আর হারুনকে আল্লাহ বলছে তোমরা তোমাদের ঘরগুলোকে কিবলা বানাও। তো আপনি চিন্তা করেন, ঘরকে কিবলা বানাও মানেটা কি? এটার মানে হয়েছে কি যে ঘরের দিকে তাকায় তাকায় নামাজ পড়বে সবাই, মানে ঘর যেদিকে মক্কা যেরকমটা করা হয় আর কি, ওই দিকে ফিরবে সবাই, মানে ওটা রাউন্ড কর্নার হবে। আপনি যেদিকেই থাকেন আপনি ওইদিকে ফিরবেন। আপনি উত্তরে থাকলে দক্ষিণ দিকে ফিরবেন, দক্ষিণে থাকলে উত্তর দিকে ফিরবেন, পূর্ব থাকলে পশ্চিম দিকে ফিরবেন, পশ্চিমে থাকলে পূর্ব দিকে ফিরবেন, তাই তো? এরকমটা না, এইখানে আসলে তোমাদের ঘরগুলোকে ট্রেনিং সেন্টার বা মিশন কন্ট্রোল রুম বানাও বুঝাইতেছে। মানে কিবলা আসলে জিওগ্রাফিক্যাল দিক না, এটা হচ্ছে টার্গেট, এটা মিশন। কেন? সেটার উত্তর আমি দিতেছি। আপনাদের একটা আয়াত মনে আছে কিনা যে তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহলকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আপনার যে মিশন, এই মিশনটা শুরু হবে কোথা থেকে? আমরা কোরআনের 2-3টা আয়াত পড়লেই আমরা এই এলাকার বাজারে চলে যাই, দোকানে চলে যাই, মানুষের সাথে ঝগড়া বিবাদ লাগাই দিই। এই তোমরা কোরআন মানো না, শুধু তোমরা হাদিস নিয়ে পড়ে আসো, এগুলো মানুষের তৈরি, মানবরচিত, ওইটা এই তর্কাতর্কি, যুদ্ধ, মারামারি, পিটাপিটি, হানাহানি। এই হোয়াটসঅ্যাপে প্রায় মেসেজ করে আমাকে, ভাই কোরআনের কথা বলতেছে, অমুক জায়গায় মার খেয়েছি, আজকে হাসপাতালে আছি, কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করেন। তো ওই আমার ঘরে ঢুকতে দেয় না, আমার বউ ধরে পিটায়, আমার স্বামী ধরে পিটায়, আমার শ্বশুর শাশুড়ি ধরে অত্যাচার করে, কোরআনের কথা বলতে গেছি। এই হচ্ছে অবস্থা। তো কারো ঘরে, কারো বাইরে, কারো বাজারে, কারো বন্দরে, কারো অফিসে, কারো ব্যবসা প্রতিষ্ঠানে এই ক্যাচাল শুরু হয়ে যাইতেছে। কিন্তু আমাদের আগে শুরু করতে হবে কোথা থেকে? আগে নিজের থেকে শুরু করতে হবে। আগে নিজে বাঁচো, আগে আমরা নিজে উপলব্ধি করব, নিজে বুঝবো যে আসলে আল্লাহর কিতাবে কি বলছে, এইটা আগে নিজে অনুসরণ করব সর্বোচ্চ। মুত্তাকি হওয়ার সাধনায় আগে রত হব। তারপর যখন আমি বুঝবো যে না, আই হ্যাভ গট এনাফ নলেজ, যথেষ্ট পরিমাণ আমি এখন বুঝতে পারছি, এইবার আমি কোথায় টার্গেট করব? আমার এই যে কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার, যে সেই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং বলে আমি মুসলিম এবং কর্মকে সংশোধন করে। যখন আমার মনে হবে যে না, এবার আমি আল্লাহর দিকে ডাকার মতো আমার হিকমত হয়েছে, মোটামুটি আল্লাহ কিছু নূর দিয়েছেন, তাহলে আমি টার্গেট শুরু করব কোথা থেকে? বাজার থেকে, এলাকার অফিস থেকে, মানে এলাকার দোকান থেকে, বিল থেকে, খাল থেকে, কোথা থেকে? আমার ফার্স্ট টার্গেট হবে আমার হোম, আমার ঘর হবে আমার কিবলা, সেটা হবে আমার ফার্স্ট টার্গেট মিশন। আমি আমার স্বামীকে বা আমার স্ত্রীকে, আমার বাপকে বা আমার মাকে কিভাবে বলবো, এটা নিয়ে একটা ভিডিও আছে, আপনারা দেখে নিন, যে পরিবারে কিভাবে ও আত্মীয় স্বজনের মাঝে কিভাবে আল্লাহর কিতাবের দাওয়াত পৌঁছে দিতে হয়। সেইখান থেকে আমি শুরু করব। তো মুসা আর হারুন প্রথম শুরু করছে কোথা থেকে? আগে ঘর থেকে। যারা এই পথে আসছে আগে ঘর ঠিক করছে সবাই, তারপর না সবাই যে যার মতো করে যদি ঘর ঠিক করে, মুসার ফ্যামিলিকে ঠিক করলো, হারুনের ফ্যামিলিকে ঠিক করলো, তারপর তার বাদ বাকি সবাই ঘর ঠিক করার পরে আস্তে আস্তে সবাই একজোট হয়ে গেল। মুসার আর সবার ঘরে ঘরে যাওয়া লাগে নাই। তারপর যখন ডাক আসছে সবাই একসাথে বেরিয়ে গেছে বনি ইসরাইল, তাই তো? তাহলে আগে আমাদের ঘর ঠিক করতে হবে, নিজে বাঁচো এবং তোমাদের আহলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো এই তো, দ্যাটস অল। যে আমার এই কিবলা হচ্ছে আমার ফোকাস, আমার সেন্টার পয়েন্ট, আমার টার্গেট মিশন হচ্ছে আমার ঘর থেকে শুরু হবে। তো এই কিবলা মানে শুধু আমরা ওই যে মক্কা শরীফ ধরি বা ওইটা ধরি সেটা ধরি, আমার মনে হয় যে আজকে যারা এই প্রথম থেকে একটু শুনছেন, মানে এই যে 5 মিনিট আমি যা বললাম, আপনারা আশা করি কিবলা জিনিসটা বুঝতে পারছেন। আমাদের নারী বিশ্বের সুপ্রিম লিডার আসমা রহমান জি, আপনি যদি কিছু অ্যাড করতে চান। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমার বাসায় একটু নজ হচ্ছে। তো যাই হোক, আমি কিবলা যেটা মানে দিক নির্দেশনা, তো দিক নির্দেশনা তো আল্লাহর কিতাব, যেমন আমরা যে মসজিদুল হারামের দিকে কিবলা করো এইভাবে আছে। তো
তো মসজিদুল হারাম থেকে যদি আসে সেটা তো নিশ্চয়ই ওইটা মানে রাসূলকে বলছেন আয়াতে যে, "তুমি যেখানেই থাকো কিবলামুখী হও।" তো এটা তো আর মেক সেন্স হয় না যে এই নামাজের কিবলা এটা তো হতেই পারে না। তো কিবলা হচ্ছে দিক নির্দেশনা বা যেটা আপনি একটু আগে সুন্দর করে এক্সপ্লেইন করলেন সেটাই। আর কিবলাটা সেটা ঘর থেকে হতে হবে। ঘরগুলিকে আসলে আপনার আল্লাহমুখী করতে হবে। তো নিজেকে আগে এডুকেটেড মানে নিজে আনফুসাকুম আহালিকুম নিজেকে বাঁচাও। তো নিজেকে বাঁচাতে হলে তো অবশ্যই আল্লাহর কিতাবের নলেজ দিয়ে নিজেকে নিজে আসলে ওগুলি মানে পালন করা, আমল করা সেটা হলো মূল বিষয়। তারপর তো অটোমেটিক আমার কাজেই তো বহিঃপ্রকাশ হবে যে আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহর বিধান মানি। তখন ১০ টা মানুষ দেখবে তো ১০ টা অটোমেটিক আমার ব্যবহারে, কথায়, কাজে বুঝে নিবে এবং তারাও এটার প্রতি আকৃষ্ট হবে। সুতরাং নিজে আগে বাঁচাও। সেটাই হলো মেইন পয়েন্ট। জি ভাইয়া বলেন। তারপরে যে মসজিদুল হারাম নিয়েও চিন্তা করেন, আল্লাহ কোরআনে বলছে না সূরা বাকারায়, তোমরা যেখান থেকেই বের হও মসজিদে হারামের দিকে তোমাদের মুখ ফেরাও। এখন আমরা বাংলাদেশ থেকে বের হই আর ইন্ডিয়া থেকে বের হই, আমরা উত্তর দিক থেকে বের হই আর দক্ষিণ দিক থেকে বের হই, আমার মুখ ফিরাইতে হবে কোথায়? মসজিদে হারামের দিকে। মসজিদে হারাম কোথায় আমি জানিই তো না, আমি থাকি বাংলাদেশে। মানে পশ্চিম দিকে ঠিক কোন বরাবর আমি মুখটা ফেরাবো, তাই না? আমি ঘর থেকে বের হয়েছি বাজারে যাব, কিন্তু বাজার হচ্ছে পূর্ব দিকে, কিন্তু মসজিদে হারাম হচ্ছে পশ্চিম দিকে। এখন আমি কি করব? আল্লাহ তো বলছে যেখান থেকেই বের হও মসজিদে হারামের দিকে মুখ ফেরাও, তাই না? না সেটাই। এটা কিভাবে হয়? এগুলি তো আসলে আমাদেরকে যেভাবে শিখানো হয়েছিল, এটা কিছুতেই মেক সেন্স হয় না। তো আল্লাহর দয়ায় এখন আস্তে, আস্তে আমরা বুঝতে শুরু করেছি। তো আরো বুঝবো ইনশাআল্লাহ। নিজেকে হ্যাঁ, আমরা যেখান থেকেই বের হই, আমার মসজিদে হারাম কি? আমরা এমন একটা জায়গা যেখানে আমরা আল্লাহর কিতাব নিয়ে আলোচনা করি। সেটা এখন হোয়াটসঅ্যাপ গ্রুপও হইতে পারে। আমি যেখান থেকে বের হই আমার ফোকাস থাকবে যে আজকে কোথায় আমার এই আল্লাহর কিতাব নিয়ে আলোচনা হবে, সেইখানে আমি আমার মুখটা ফেরাবো, সেইখানে আমি আগে আমার নজরটা দেব, তাই না? তাহলে না আমি ওইখানে আল্লাহর কিতাব থেকে কিছু শুনতে পারবো। মসজিদ মানে কি? সিজদা বা মেনে নেওয়া যেখানে হয়, যেই জায়গাটা এই মেনে নেওয়ার মানসিকতা নিয়ে আমি যাব, সেই জায়গাটা আল্লাহর কিতাব থেকে পড়া হবে, সেই জায়গাটাই মসজিদ। সেটা আমার ঘরও হতে পারে, সেটা আমার চাচার ঘরও হইতে পারে, সেটা আমার এলাকার কোনো ওই মসজিদও হইতে পারে। এনিথিং ক্যান বি, যেখানে আমি আল্লাহর কিতাব শুনবো, আল্লাহর ওহী শুনবো এবং মেনে নেওয়ার মানসিকতা নিয়ে সেইখানে যাব, সেটাই আমার জন্য মসজিদে হারাম, তাই না? তাহলে আমি এই আয়াত সবাই আমল করতে পারেন, তা না হলে এই আয়াত তো সবার পক্ষে আমল করা পৃথিবীর সম্ভব না। আমি যেখান থেকে বের হয়ে যদি আমি ওইদিকে মুখ ফেরাই, তাহলে আমি বাজারে যাব কিভাবে, অফিসে যাব কিভাবে, বিলে খালে যাব কিভাবে? সম্ভব আমার পক্ষে যাওয়া? সবচেয়ে ইন্টারেস্টিং ওখানে মানে নামাজ যে বানাচ্ছে ওখানে সালাত শব্দটাই নাই ওই আয়াতের সাথে। কোনো সালাত বিষয়টাই নাই। কোরআন বিষয় আছে। তো এরকমই আরকি বুঝাইছে আমাদেরকে বোকা-শোকা মনে করে। এই যে এই আয়াতটা যে তোমাদের ঘরসমূহকে কিবলা বানাও, অর্থাৎ আল্লাহ আমাদেরকে এই আয়াত দ্বারা যে বুঝাইছে যে না, আল্লাহ আচ্ছা, ঘর উনি ঘর আবার থেকে লিখছে যে কিবলা মানে কি পথ নির্দেশ? না ভাই, পথ নির্দেশে আরবি হচ্ছে হিদায়েত। কিবলা মানে হচ্ছে ফোকাস। আপনি ফোকাসটা কোথায় থাকবে, আপনার টার্গেট মিশন, আপনার ফোকাসটা কোথায় থাকবে সেইটা। আপনার ফোকাস কি থাকবে আল্লাহর কিতাব? আল্লাহর কিতাব মসজিদে আছে, আপনি মসজিদে চলে যান। আপনার আল্লাহর কিতাব যদি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনা হয় বা এখানে যে ইউটিউব চ্যানেলে হচ্ছে, এখানে আমরা কোরআন নিয়ে আলোচনা করতেছি না, যে এই ৫ মিনিটে আমরা ৩-৪টা আয়াত নিয়ে আলোচনা করছি। আপনার ফোকাস কোথায়? আল্লাহর কিতাব যদি হয়, তাহলে এই ইউটিউব চ্যানেলটাই হচ্ছে আপনার মসজিদ। এদিকে আপনি ফোকাস দেন। এখন আপনি চ্যানেলে ঢুকছেন আর আপনি মোবাইল টিপে, মানে ২টা মোবাইল হাতে, একটা দিয়ে এটা দেখতেছেন চলতেছে, আরেকটা দিয়ে আপনি অন্য কিছু করতেছেন। তো আপনার ফোকাস তো নাই। আপনার আগে ফোকাস রাখতে হবে। মনোযোগ, যেমন বাচ্চাদের স্কুলে গেলে টিচার কি বলে, এই সবাই মন দিয়ে পড়ো। পুরো পড়ো বলা মানে, যখন স্যার বলে পড়ো, তার মানে মন শব্দটা সেখানে থাকে না। আর যখন বলে মনোযোগ দিয়ে পড়ো, তখন বোঝা যাচ্ছে যে মন অ্যাকুরেটলি ওইখানে ফোকাস দিয়ে তারপরে পড়ো। দেখবেন মনোযোগ দিয়ে পড়লে যেই পড়াটা আপনার আধা ঘন্টায় মুখস্থ হবে, মনোযোগ ছাড়া পড়লে আপনি ৩ ঘন্টাও সেটা মুখস্থ হবে না। যারা পড়াশোনা করছেন আমার কথাটা নিশ্চয়ই মিলাতে পারছেন। তাহলে আমার ফোকাসটা, মনোযোগটা থাকতে হবে কোথায়? আমার মনোযোগ থাকতে হবে মসজিদে হারামের দিকে। আমার মনোযোগ যদি যেখান থেকে আমি বের হই, মসজিদে হারাম মানে কি? একটু আগে বললাম,
আমি যত কাজকর্মই করি না কেন, আমার ওই যে মেনে নেওয়ার মানসিকতাটা থাকতে হবে। আল্লাহর কিতাব কোথায় আছে আমি সেখানে ছুটে যাব, যেখান থেকে আমি কিতাব থেকে দুটো জিনিস শিখতে পারি। এই মানসিকতা, এই ফোকাস আমার লাইফে চিরকাল থাকতে হবে। যতদিন বেঁচে আছি আমার কিবলা, আমার ফোকাস হচ্ছে আল্লাহর কিতাব, এবং যে স্থানে আল্লাহর কিতাব পড়া হবে সেইটা, সেই মসজিদটা। জি আসমা ম্যাম, সাইদুল স্যার আছেন, আপনারা বলেন। ওইটাই স্যার, আপনার যেই একাত্মবাদের যেই ঘোষণা, এটাই আমরা বুঝতে পারি নাই বলেই এটা বুঝতে পারি নাই। মূলত আল্লাহ ফোকাস করছে আহ, ইব্রাহিমের মাধ্যমে, এবং আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু মাধ্যমে যে কিবলার কথা বলছে, যে এই কিবলা যেদিকেই যাও তোমরা এই কিবলার দিকে মুখ ফেরাও। তাহলে কি ফোকাসটা হচ্ছে যে এই একাত্ম প্রতীক, এই একাত্মের দিকে আল্লাহ যা পাঠিয়েছেন, যে নির্দেশনা দিয়েছেন, এই নির্দেশনার দিকে তোমাদের ফোকাস রাখো, তাই না? তা অনুসরণ করার কথা এখানে বলা হয়েছে। এবং ওখানে যে আহ, আলো ইয়া হবে, যে কোরআনের আলোচনা হবে, এখানে এদিকে ধাবিত হওয়ার জন্য বলা হয়েছে। তো আমরা এখন কোনটা করি, যে মসজিদ সমূহ তো কার জন্য? আল্লাহর জন্য, যেখানে কি আল্লাহর কি করা হবে, কথা আল্লাহ আল্লাহ যা পাঠিয়েছেন তার আলোচনা হবে এবং সেখান থেকে জানা হবে। তো সেই মসজিদ সমূহগুলো আমাদের এখন কি, সেগুলো হচ্ছে যে আল্লাহর কথা বলা হচ্ছে, আল্লাহ আল্লাহ আমাদেরকে যেগুলো বিষয়ে নির্দেশনা দিচ্ছেন সেগুলো বলছে, এটা অন্য কিতাব। আল্লাহ তারা বলে যে কোরআন যথেষ্ট না, এর বাইরে তাদের অনেক কিছু বুঝতে অনেক কিছু লাগবে। আচ্ছা, তো এখানে একজন কমেন্ট করছে যে নামাজিরা যেমন জান্নাত পাবে, আমরা কুরআনরা কি পাবো? আমরা কুরআনে অনেক আয়াতে দেখি আল্লাহ বলেন যারা ঈমান আনে ও সৎ কাজ করে আর তাদের জান্নাতে প্রবেশ করে। ভাই নামাজ পড়লে জান্নাতে যাবে বিষয়টা, এটা নিয়ে আলোচনা করছি, হুজুররাও এখন এটা বলে না। আপনার বুঝতে হবে যে সালাত মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। তো সালাত যখন আপনার হবে আল্লাহর কিতাবের সাথে হোক, আল্লাহর সাথে হোক, আপনার যখন সালাতটা হবে আপনি কি করে বুঝবেন? এই যে অনেকেই দেখবেন আমাদের চ্যানেলে আসে, গেস্ট হিসেবে আসে, এসে বলে যে আমি আপনার সাথে কথা বলতেছি এটাই সালাত, বা ওইটা করতেছি সেটাই সালাত। না, আপনার সালাত হচ্ছে কি হচ্ছে না এটা বোঝার একটাই ক্রাইটেরিয়া, যে আপনি অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত থাকতে পারছেন কিনা। যদি পারেন তাহলে আপনার সাথে আল্লাহর কিতাবের সাথে সংযোগ আছে, আল্লাহর সাথে সংযোগ আছে। আর যদি না পারেন, সেটা আপনি রিচুয়াল করেন, বা এই যে মাঝে মধ্যে এসে অনলি কোরআন রিসার্চের ওয়াজ শোনেন, বা সজল লোশনের কথা শোনেন, যাই শোনেন, কিন্তু আপনার আপনি যদি মন্দ অশ্লীল কাছ থেকে বিরত হইতে না পারেন, আপনার সালাত হচ্ছে না। আপনার সালাত হচ্ছে কি হচ্ছে না এটা বোঝার একটাই ক্রাইটেরিয়া, যে আপনি এই খারাপ কাজ থেকে বিরত আছেন। এখন প্রচলিত যে রিচুয়াল, সেখানেও হুজুররা এটাই বলে ৫ ওয়াক্ত নামাজ পড়েন তাহলে খারাপ কাজ থেকে আপনি দূরে থাকতে পারবেন। যদি দূরে থাকতে পারে তাহলে আলটিমেট টার্গেটটা বুঝতেছি আমরা। একটা ছেলে মেডিকেলে ভর্তি হয়েছে, তো ওইখানে পড়াশোনা করে, মানে অনন্তকাল কি সে পড়বে, নাকি তার একটা টার্গেট আছে? টার্গেট হচ্ছে আমি একসময় এমবিবিএস পাস করব, তারপর আমি ডাক্তারি করতে পারবো, প্র্যাকটিসটা করতে পারবো। এখন সে অনন্তকাল ধরে পড়তেছে, পাস করতে পারতেছে না। সে যদি রোগী দেখতেছে তাহলে তো পুলিশে ধরবে, এই তোমার সার্টিফিকেট আছে, তুমি যে রোগী দেখতে বসছো চেম্বার খুলে, তাকে জেলে নিয়ে যাবে, তাই না? সে হাতুড়ে ডাক্তার হবে, বা এমন ডাক্তার হবে যাকে যখন তখন তাকে পুলিশে অ্যাটাক করতে পারে, ধরতে পারে। ঠিক তেমনি আমার সালাত কমপ্লিট হয়েছে কিনা বা হচ্ছে কিনা আমি বুঝতে পারবো যদি আমার এই সমস্ত কাজ থেকে আমি বিরত হইতে পারি। এটাই হচ্ছে আমার মূল মঞ্জিল, মূল মাকসাদ, যে আমি যে আল্লাহর কিতাবের সাথে আমি সংযুক্ত হচ্ছি, রেগুলার এসে সজল হোসেনের কথা শুনছি, বা রিজান মাহমুদের কথা শুনছি, বা আসমা ম্যামের কথা শুনছি। উদ্দেশ্যটা কি? যাতে আমি অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত থাকতে পারি। এই আল্লাহর কিতাব থেকে ওহিগুলো শুনবো, আজকে 10টা শুনবো, কালকে 20টা শুনবো, পরশু 30টা শুনবো। শুনতে 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 আমি বুঝতে পারবো এই কাজ আল্লাহ নিষেধ করছে, এই কাজ আল্লাহ করতে বলছে। এইটা না করে যদি আমি এই দাড়ি, টুপি, জুব্বা এগুলোর মধ্যে জান্নাত খুঁজে বেড়াই, বা হকমালার মধ্যে জান্নাত খুঁজে বেড়াই, বা মসজিদে টাইলস করে দিলাম, এসি কিনে দিলাম, এটাই জান্নাতে পেয়ে যাবে, এগুলো যদি প্রচলিত যেভাবে মানুষ ভাবে, তাহলে তো আমি কট। আলটিমেট টার্গেট হচ্ছে আমার
সাথে কিতাবের সাথে সালাত হওয়া বা আল্লাহর সাথে সালাত হওয়া মানে আমি আসলে অশ্লীল মন্দ কাজ থেকে বিরত হইতে পারতেছি কি পারতেছি না। যদি পারেন তাহলে সাকসেস, আর যদি না পারেন তাহলে ওই অনলি কোরআন হয়তো আপনার ট্যাগ থাকবে, আপনি আহলে কোরআন বা আহলে হাদিস, কিন্তু এই ট্যাগ আপনাকে জান্নাতে নিতে পারবে না। আপনারা কি মনে করেন সাইদুল স্যার, আসমা ম্যাম? জি স্যার, এইটাই বুঝার একমাত্র উপায় যে আপনি মন্দ কাজ থেকে বিরত হতে পারছেন কিনা। যেই নামাজ আর যেই সালাত আপনাদেরকে মন্দ কাজ থেকে ফিরাতে পারে না, সেটা তাহলে বোঝা যাবে যে আপনার, সেটা আপনার নামাজ বলেন আর সালাত বলেন, তাহলে আপনার সেটা আদা মানে সেটা হয় না। আল্লাহর সাথে আমরা যদি সালাত বলি তাহলে আল্লাহর সাথে সংযোগ করতে পারেন না, এবং আপনার নামাজও ঠিক আছে, আল্লাহর সাথে আপনার নামাজ আদায় হয় না, তো আল্লাহর সাথে আপনার নামাজ পড়তে পারা মানে সেই যেটা নির্দেশ করে সেটা হয় না। তো এটা একটা মানে আমি নিজেকে যাচাই করার এটা একটা উপায় যে আমার সালাত আমি যে আল্লাহর সাথে করলাম, তো সেটা যদি আমাকে মন্দ কাজ থেকে ফিরাতে না পারে তাহলে সেটা তাহলে পূর্ণাঙ্গ সালাত হয় না আমার। আচ্ছা, সালাত তো যেহেতু কানেকশন, আল্লাহর কিতাবের সাথে যদি তার কানেকশন না হয় তাহলে তো সালাত হচ্ছে না। তো অটোমেটিক দেখেন এই যে লা ইলাহা ইল্লাল্লাহ তার তার মানে বাস্তবায়ন হচ্ছে। দ্বিতীয়ত কোরআনের সাথেও তার সম্পর্ক হচ্ছে। এই সালাতের দিয়েই কিন্তু বিষয়টা হচ্ছে। কিন্তু আপনার ওই যে অন্যদিকে ধাপানোর যে যারা করছে আরকি, ওরা তো শয়তানি করছে যে কোরআনের দিকে আমাদের আসতে দেয় নাই। তার মানে এই সালাদটা আমাদের করতে দেয় নাই। তো এটা বাস্তবায়ন হওয়ার একমাত্র উপায় হচ্ছে যে আপনার কিতাবের সালাদকে যদি তারা বুঝতে পারে। জি, বলেন। এখন আমি সকালে ধরেন 20টা আয়াত বুঝে বুঝে পড়লাম, সন্ধ্যায় পড়লাম, এভাবে 12 মাসে আমি আল্লাহর কিতাবের সাথে আমি কানেক্টেড হইতেছি, সালাত করতেছি, কিন্তু আমার অশ্লীল এবং মন্দ কাজ থেকে আমি বিরত না। আমি ঘুষ খাই, আমি সুদ খাই, আমি জুলুম করি, চাঁদাবাজি করি, টেন্ডারবাজি করি, ছিনতাই করি, চুরি করি, ডাকাতি করি, বা যে কোনো একটা বা দুইটা করি, বা পণ্যে কম দেই। এ দ্বারা কি প্রমাণ হইল যে আমি যে সকালে সন্ধ্যায় যে আল্লাহর কিতাব থেকে পড়ছি বা শুনছি, আসলে কি এটা ইফেক্টিভ হইল নাকি হইল না? না, তার সালাত হচ্ছে না, কানেকশন হচ্ছে না। কারণ পড়লে তো হবে না। পড়ার সাথে তো বুঝতে হবে। ওইটাকে বাস্তবায়ন করতে হবে। আকিমুস সালাহ, সালাত কায়েম, তার মানে বাস্তবায়ন হচ্ছে না তার, কানেকশন হচ্ছে না। তাহলে পরিমাপ করার একটা উপায় আছে, যেন ওই যে আমরা অন্যায় অশ্লীলতা থেকে যে বিরত থাকতে পারা, এতে বোঝা যায় যেন যে যে তার সালাত হচ্ছে। পারফেক্ট, তার সালাত জি, পারফেক্ট। পারফেক্ট। আর এইভাবে আসলে যদি আল্লাহ আপনি তো, একটা মানুষ যদি বেশি না 6 মাস যদি এরকম পাপ থেকে বেঁচে থাকে ভাই, সে অলিয়া উলিয়া লেভেলে চলে যাবে, এটুকু অন্তত গ্যারান্টি দিয়ে বলা যায়। জি স্যার, আসলে আল্লাহ তো এদিকে আহ্বান করে মানুষদেরকে, তো পাঠিয়েছি তো তারা যেন আল্লাহর রঙে রঙিন হয়, যে আল্লাহ যে মানুষের যে মহৎ গুণাবলী গুলো মানুষের ভিতরে থাকা দরকার, যে আমাদেরকে আহ, উদ্বুদ্ধ করছেন, ভালো কাজ কি কি এগুলো বলছেন, তারপরে আমরা কিভাবে এই আহ, কিভাবে আমরা মানে পরস্পরের ভালো থাকতে পারি, এই দিকেই তো আল্লাহ আমাদেরকে আহ্বান করে। শান্তি অর্থাৎ আমাদেরকে যে শান্তির দিকে আহ্বান করেন, ইসলামের দিকে আহ্বান করেন, শান্তি বজায় রাখার জন্য আসেন। আহ, যারা এগুলো মানে কিতাবের জ্ঞান জানে না, যারা অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করে, আল্লাহ তাদের জন্য তো বলেই দেওয়া আছে যে তারা কার পথ কার অনুসারী, তারা তো শয়তানের অনুসারী হিসেবেই থাকবে। হ্যাঁ, দুনিয়াটা হচ্ছে পরীক্ষা স্যার, আমরা কতটুকু আমরা শান্তি প্রতিষ্ঠায় আল্লাহ অন্যের শান্তি প্রতিষ্ঠায় কাজ করছি, সেটাই তো আল্লাহ দেখেন, সে অনুযায়ী আমাদের কর্মফল দিবেন, আখিরাতের জন্য সেই অনুপাতে কর্মফল দিবেন। এর সাথে আমি আরেকটু অ্যাড করে বলি, সেটা হচ্ছে যে আল্লাহ মুসা নবীকে বলছিল সালাত করো, কেন?
লিজিক্রি, জিকিরের উদ্দেশ্যে। সালাতের আরেকটা মঞ্জিল আছে। একে তো হচ্ছে একটা ইম্প্যাক্ট আমি পাচ্ছি, সেটা হচ্ছে আমাকে অশ্লীল ও মন্দ কাজ থেকে এটা বিরত রাখবে। যত বেশি আমি কানেক্টেড হব আল্লাহর কিতাবের সাথে, আল্লাহর সাথে, তত বেশি আমি এটা থেকে বিরত থাকতে পারবো। এবং এই বিরত থাকতে থাকতে একসময় আমার অন্তরের মধ্যে আল্লাহর জিকিরটা গেঁথে যাবে। পুরো ৬,২৩৬ আয়াত আমার অন্তরে গেঁথে যাবে, আমার ব্রেনে সেট আপ হয়ে যাবে এবং আল্লাহর ধ্যান জ্ঞান আমার অটোমেটিক চলে আসবে। ওটাই হচ্ছে সালাতের আলটিমেট গোল, যে আল্লাহর জিকির প্রতিষ্ঠা হয়ে যাবে আপনার ভিতরে। ওই জি স্যার। আলটিমেট গোল লেভেলে যখন আপনি পৌঁছে যাবেন, আপনি বলতে পারেন যে ওইটাকে বলতে পারি যে আমরা সে ওয়ারাসাতুল আম্বিয়া, সে হচ্ছে আসলে নবী লেভেলে এসে চলে গেল, তাই জি না? স্যার, আসলে জি। জিকির যখন তার অন্তরে প্রতিষ্ঠা হয়ে যাবে তখনই তার ভিতরে যে সালাত কায়েম হয়েছে এবং সে আল্লাহর আল্লাহর যে মুত্তাকির পথে তার হয়ে অগ্রসর, এটা কিন্তু সেখান থেকে বোঝা যায়। এখন জানতে আমরা জানতে নিজেরা যখন ভাবি যে আমাদের ৬,২৩৬ আয়াতটার মধ্যে কয়টা আয়াতের জিকির আমার মধ্যে আসছে। কারো ১০০ আয়াত, কারো ৫০ আয়াত, কারো ৫০০ আয়াত, কারো ১,০০০ আয়াত। তার মানে আপনি যে কোনো কাজ করতে গেলে, ধরেন আপনি ব্যবসায়ী একজন, এখন আপনি চিন্তা করলেন গরুর মাংস তো ৮০০ টাকা কেজি, তো আমি যদি ৫০ গ্রাম করে কম দেই তাহলে আমার প্রায় ৪০ টাকা সেভ হয়। আমি যদি এরকম ১০ জনকে কম দিই ৪০০ টাকা আমার বাঁচতেছে। কিন্তু যখন আপনার মনে হবে যে যে ওজনে কম দেবে তার কি অবস্থা হবে, এই একটা জিকির আপনার মনে পড়লো, ৬,২৩৬ আয়াত থেকে একটা আয়াত আপনার মনে পড়লো, সূরা মুতাফফিফিন। আপনি আস্তে ওই কাজটা করলেন না, ওজনে কম দিলেন না। তো এই একটা জিকিরের ইম্প্যাক্ট আপনি দেখেন, যে পুরো কোরআনটাকে তো আল্লাহ জিকির বলছে। তো এই আমাদের টার্গেট থাকতে হবে যে আমরা টুডে টুমোরো ৬ মাস হোক, ১ বছর হোক, ২ বছর হোক, আমরা চেষ্টা করব সমগ্র ৬,২৩৬টা আয়াত পুরোটা আমার আমার জিকিরে নিয়ে আসতে, আমার পুরো ব্রেনে সেট আপ করে নিতে। যেমন ছোটবেলায় আমরা পড়ছি না, আয়া চাঁদ মামা টিপ দিয়ে যা, আম পাতা জোড়া জোড়া, এই কবিতাগুলো কিন্তু আমাদের এখনও মনে আছে, তাই না? নটন নটন পায়রাগুলি ঝোটন বেঁধেছে, ওপারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে। তো এইরকমভাবে আমার প্রত্যেকটা আয়াত উইথ মিনিংস আমার এরকম সেট আপ হয়ে যাবে যে আমাকে ঘুম থেকে উঠালেও যদি বলে যাই সূরা ফাতিহা বল, আমি কিন্তু বলতে পারি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক আমি মুখস্থ বলে দিই। এইরকম পুরো সেট আপ যখন পুরো কোরআনটা হয়ে যাবে, বুঝতে হবে যে কাজ হয়ে গেছে এবার আপনার। এবং অবশ্যই যে আমাদের একদিনও তো হবে না, আমাদের ধীরে ধীরে একদিকে নূর ঢুকাইতে হবে, আরেকদিকে এই পাপের কাজ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ কিন্তু আসলে আমরা অনেক সময় মনে করি যে বেশি বেশি সওয়াবের কাজ করব। আমাদের আগে হচ্ছে পাপ থেকে ফিরে আসার টেন্ডেন্সি আগে ক্রিয়েট করতে হবে। সোয়াব করি বা না করি, অন্তত আমার দ্বারা যেন পাপ না হয়, এই দিকে যদি আমরা ফোকাস করি তাহলে আমাদের সুবিধা সবচেয়ে বেশি হবে। রেজান স্যার, যে এই যে কোরআনের আয়াতের নাম্বারটা বললেন ৬,২৩৬, তো ৬,২৩৬টা আসলে এই আয়াতগুলি মনে রাখার বা বুঝে নেওয়ার বা এই যে কোরআন পড়ার যে সিস্টেমটা, সেটা কিন্তু এই সালাতে ছিল, তাই না? সকাল সন্ধ্যা, তারপরে তাহাজ্জুদ, এটা কিন্তু স্পষ্ট। তো এই রাইট। রুলসটা যদি ফলো করতাম এতদিনে আমাদের অনেক আয়াত অন্তরে থাকতো। তো এখন নবীকে বুঝতেছি তো আল্লাহ কত বলছে না দুর্ভাগা সূরা ছিলাম। মুজাম্মিলে, ধীরে ধীরে স্পষ্টভাবে তারতিল সহকারে পড়ো, রাতের ৩ অংশ ২ অংশ। আসলেই তো এরকম দীর্ঘ সময় যদি আমরা এর পিছনে ব্যয় না করি তাহলে তো আসলে সারা জীবনও পারবো না, তাই না? প্রতি রাত্রে যদি আমরা ৩, ৪, ৫ ঘন্টা করে ব্যয় করি তাহলে দেখেন মোটামুটি ১ বছরের মধ্যে কিন্তু হয়ে যাওয়ার কথা, রাইট? আলহামদুলিল্লাহ, সেটাই তো হওয়ার কথা ছিল। শুধু সিস্টেমে ছিলাম না দেখে আমরা এত দুর্ভাগা হলাম। সারা জীবন নামাজ পড়ছি, ওই হাতে গোনা কিছু সূরা মুখস্থ ছিল, ইখলাস, নাস, ফালাক, কাফেরুন, ওগুলো দিয়ে চালায় গেছি। নতুন কিছু আর ইনপুট করি নাই, এই জন্য ব্যাকে পড়ে গেছি। এই যে আজকে আপনি আলোচনা করছিলেন যে নাসিরউদ্দিন আলবানীর কথাটা উঠলো, হ্যাঁ? তো ওনার ওই বইটাতে অনেকগুলি দোয়া, এ কি বলে, সিজদার মধ্যে দোয়া, রুকুর মধ্যে দোয়া, সিজদার মধ্যেই তো ১৩ টা দোয়া। তো ওগুলি সব কিন্তু এখান থেকে আনছে, ওখান থেকে নিয়ে আসছে। তো এগুলিতে যেহেতু আমরা ইনভলভ ছিলাম, তাহলে তো কোনো কিছুতেই কোরআন পড়ার কোনো সুযোগই ছিল না।
ওই যে যারা আহলে সুন্নাত জামা বা যেটাই বলি না কেন, এই বাইরের দোয়া, অমুক দোয়া, তো মানে টেকনিক্যালি কেমন নামাজ দিয়ে বা ওইটাকে তো আসলে সে সালাত বলছে। ওইখানেই আমরা ভুল বুঝছি। আমরা ভাবছি বোধহয় কোরআনের সালাত। তো এখন ওইখানে মানে এই যে সূক্ষ্মভাবে এই শয়তানি করে কোরআন থেকে দূরে সরার জন্য যে ব্যবস্থাটা, এই যে নামাজটা, সেটা কিন্তু এখনো বুঝে উঠতে পারতেছে না। কিন্তু আপনারা যদি একটু বুঝতে শুরু করেন যে সালাত মানে হচ্ছে কোরআনের কানেকশন বা আল্লাহর সাথে কানেকশন। আল্লাহর সাথে কানেকশন তো আমাদের সরাসরি তো হচ্ছে না। এই কিতাবের মাধ্যমেই তো হবে। তো দেখেন ওইটা যদি আমরা করতাম, আমরা অনেক কিছু শিখে ফেলতে পারতাম। প্রতি পদে, পদে আল্লাহর জিকিরটা চলে আসতে পারত। কিন্তু আমরা আমরা কানেক্ট করতে পারি না। কারণ কয়টা আয়াত আমাদের অন্তরে আছে। যার জন্য ধরতে পারি না, ভুলে যাই। এজন্য তো জিকির দরকার, মানে জিকির হইতে হবে, মানে পুরো মুখস্থ হয়ে যাইতে হবে, ঠোঁটস্থ কণ্ঠস্থ আত্মস্থ হয়ে যাইতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, দেখেন আপনার দাওয়াত দিতেও তখন সুবিধা হবে। এই যে যখন যদি ইউটিউবে লাইভ করি, দেখবেন এক একজন এসে অনেক মানে অনেক রকম সুন্দর সুন্দর প্রশ্ন করে, আবার অনেক ক্রিটিক্যাল কোশ্চেনও করে। তো আপনার কোরআনের আয়াত যত বেশি আপনার ব্রেনে থাকবে, তত বেশি ভালো করে কিন্তু আপনি অ্যান্সারগুলোও দিতে পারবেন, বা মানুষকে এই পথে ডাকতেও আপনার সুবিধা হবে। আপনাকে এসে এইটা ওইটা দিয়ে পেঁচায় ধরলো, তখন আপনার হঠাৎ করে ওই আয়াতটা মনে পড়বে, না ওই আয়াততে এরকম একটা জিনিস আছে। যেমন এই যে কিবলা, ওনার কিবলা বুঝাইতে গেলে আমার যেই কয়টা আয়াত, এই কয়টা আমার যদি মুখস্থ না থাকে, আমি কিন্তু ওনাকে কিবলা বুঝাইতে পারতাম না, বরঞ্চ ওনার এই প্রশ্নের কারণে মানুষ বিভ্রান্ত হইতো। ঠিকই তো, এই লোক তো মানুষকে আসলে পথভ্রষ্ট করছে। কিন্তু যখন আমি কিবলাটা 4-5টা আয়াত দিয়ে যখন আমি প্রেজেন্ট করলাম, তখন কিন্তু মানুষের ব্রেনে একটু ধাক্কা লাগলো যে না আসলেই তো, তাহলে মুসা আর হারুনের ঘর কিবলা হইলো, এটার মানে তাহলে কি দাঁড়ায়, তাই না? তো কিন্তু যদি আমার এই আয়াতগুলো যদি আমার জিকির স্মরণে না থাকতো, তাহলে কি আমি পারতাম? পারতাম না। মাশাআল্লাহ, আপনার এই যে টেকনিকটা, এটা খুবই মানে আলহামদুলিল্লাহ, এটা খুবই সুন্দর একটা টেকনিক। আসলে এত কথাও কিন্তু খরচ করতে হয় না। শুধু আয়াত দিয়ে দেওয়া। এবং রাইট। এটাও সত্যি, আপনার যেকোনো দলই হোক না কেন, কোরআনটাকে এট লিস্ট রেসপেক্ট করে। মানুক বা না মানুক, রেসপেক্ট করে। তখন আমার ওপিনিয়ন হলো না, শুধু আল্লাহর কিতাব দিয়ে তাকে দেখিয়ে দিলাম যে সত্যিটা কি। আর এইটাই আল্লাহর অর্ডার। শুধু কিতাব দিয়ে আল হক হুম। অথবা সবিল জিহাদান হক। কাবিরা, জিহাদান কাবিরা সবচেয়ে বড় জিহাদ, জি। সবচেয়ে বড় তাই না? আসলে যে আসমা ম্যাম, আপনি একটা জিনিস বোঝেন যে আমাদের যদি এই কিতাবের জ্ঞানটা যদি বারবার আমাদেরকে বলা হইতো, আমাদের পরিবার থেকে পিতামাতা যদি আমাদেরকে বলতো যে এইটা কোরআনের অমুক আয়াতে আছে, এই বাবা এইটা আদেশ, এটা করো না, এটা নিষেধ, এইটা করো, এইটা নিষেধ, এটা করো না। তার মানে কি, এটা যদি মানে রেগুলারিটি আমরা যেখানে যেতাম, আমরা মসজিদে গেলে এই কোরআনের এই কিতাবের এই জ্ঞানটাই পাইতাম, আমাদেরকে সেটাই বলতো। শুনতে শুনতে কিন্তু আমরা কি করতাম, এই কোরআনটাকেই আমরা মানে জীবনে জিকির হিসাবে জিকিরে পরিণত হয়ে যেত। অর্থাৎ আমাদের এই কোরআনের ন্যায় প্রতিষ্ঠা আমাদের কিন্তু সমাজে এভাবে হয়ে যেত। কিন্তু শয়তানের সুকৌশলে আমাদের এখান থেকে দূরে রাখা হয়েছে, যাতে আমরা এটার জ্ঞান নিতে না পারি। ঠিক আছে, এটা কিন্তু আল্লাহ তো আমাদের মানে নির্দিষ্ট না, কোনো আমি এখন জ্ঞানের কথা বলছি না। আমি এখন যেটা বলছি সেটা হচ্ছে যে আমাদের যদি স্কলার হইতে হয়, বা আমরা যদি মনে করি যে না, আমার এই মানুষকে আল্লাহর কিতাবের দিকে ডাকতে হবে, আল্লাহর রজ্জুর দিকে ডাকতে হবে, আমাদেরকে এই কোরআনটা ভালো করে আত্মস্থ করতে হবে। এই যে ডেইলি 20টা 40টা 50টা আয়াত না পড়ে, আমি যদি ডেইলি 5টা করে আয়াত মুখস্থর মতো করে পড়ি, যেমন ছোটবেলা সূরা ফাতিহা মুখস্থ করছিলাম, সূরা ইখলাস মুখস্থ করছিলাম, শুধু এই ডিফারেন্সটা হবে কি, ছোটবেলায় পড়ছি কুলহু আল্লাহু আহাদ, এখন পড়ার সময় বলবো কুলহু আল্লাহু আহাদ, সে আল্লাহ ইজ ওয়ান অ্যান্ড অনলি, মানে ওই আল্লাহ এক এবং অদ্বিতীয়, জাস্ট অর্থটা সহ মুখস্থ করবো আমি আর কি। এই শুধু এই ডিফারেন্সটুকু আনবো। অর্থ সহ যখন আমি মুখস্থ করব, তখন ওই 5টা করে দেখেন মাসে কিন্তু 150 হয়ে যায়। আমার 12 মাসে তাহলে কত হইল? প্রায় 1800 হয়ে যাইতেছে। তার মানে 1 বছরে আমার 1800 আয়াত মুখস্থ হয়ে যাইতেছে, ডেইলি 5টা করেও যদি আমি নেই, তাই না? তো এখন জি স্যার। আমার টেকনিকটা ঘুরায় নিতে হবে, যে আমি পড়বো হয়তো 20 30 40 আয়াত, কিন্তু অন্তত 5টা আয়াত আমার যেন অর্থ সহ আমার মুখস্থ থাকে, বা আমার আরবি মুখস্থ না থাকলেও সমস্যা নেই, আমার বাংলাটা যেন মুখস্থ থাকে। এরকম করে যদি না পড়েন, তাহলে আপনি ভাই আমার সাথে 1000 বছর থাকলেও আপনি স্কলার হইতে পারবেন না। হ্যাঁ, আপনি নিজেকে দাবি করতে পারেন স্কলার, কিন্তু যখন একটা কনফ্রন্টেশনে যাবেন, একটা ডিবেটে যাবেন, আপনি কিন্তু ঘেটাঘাট করে ধরা খেয়ে যাবেন।
এমন এমন ক্রিটিক্যাল প্রশ্ন আপনাকে ছুড়ে দেবে যে আপনি খেই হারায় ফেলবেন। আর যদি আপনার মধ্যে এগুলো থাকে, আপনাকে মানে খেই হারানো এত সহজ না। আপনার দেখবেন আল্লাহই কোনো না কোনোভাবে আপনার ব্রেনে আয়াত কোনো না কোনো আয়াত নিয়ে আসছে আপনার ব্রেনে, আপনি টেরও পাবেন না, দেখবেন অটোমেটিক আপনার ব্রেনে চলে আসছে ওই আয়াতটা। এটা খুবই একটা হেল্পফুল টিপস। আসলে আমরা যদি টার্গেট করি, যেমন সকাল সন্ধ্যায় মনে করেন কেউ সালাত করতে চায়। ঠিক আছে, সকাল সন্ধ্যা ওই ৫ টাই শিখুক। সারাক্ষণ ওই ৫ টা আয়াত মনে রাখুক। উম কথায় চলায় ওই ৫ টা কথাই ৫ টা আয়াতই বলুক। তাহলে কিন্তু অটোমেটিক হয়ে যায়। একটু জাস্ট একটু প্ল্যান ওয়েতে কাজ করলে মানে বিষয়ভিত্তিক ৫ টা আয়াতগুলো যদি নেই, ইজি হয়ে যায় আমাদের আসলে। জি, আমরা অলরেডি আলহামদুলিল্লাহ প্ল্যান করেছি আমরা গ্রুপে নারী বিষয়ে বোনরা অলরেডি শুরু করে আ দিয়েছেন। তা একটা আমি আশা করি আইডিয়া আছে। ভাইরাও শুরু করবে। জি? জি, ম্যাম, আমরা গতকালকে আমার মেয়েকে দিয়ে সূরা বাকারার ২৫ আয়াত পর্যন্ত পড়াইছি। ও নিজেই পড়ছে এবং আমরা অনেকে শুনছি। আমি বাসায় দেখি আইসা সে কোরআন নিয়ে পড়তেছে। তো আমি বলছি, "এটা শোনাও।" তো সে পড়েছে এবং সে রাতে পড়েছে। সকালবেলা উঠে জিজ্ঞাসা করছি, সে দেখি অনেক যেটা পড়ছে সেটা থেকে অনেক আয়াতই সে বলতে পারতেছে। এবং আমি বলি যে, "সকালে তুমি কালকে যে পড়ছো সেটা আমাকে একটু বলো কি বুঝছো?" সে দেখি ওই আয়াতগুলো সে বলতে পারতেছে অনেক না দেখি। তো এটা যদি আমরা মনে করেন আ বলি মানে নিয়মিত পড়ি, তাহলে কিন্তু আমাদের এই আ এটা চর্চা হয়ে যায়। এবং আমরা এখন আমার মেয়ে এখন অলরেডি অনেক কিছুই বুঝতে পারে। তার আ বয়স হইছে ১০ বছর। সে ক্লাস 4 এ পড়ে। কিন্তু সে কিন্তু এখন এই কোরআন আমি কথা বললে সে কিন্তু বুঝতে শুনতে, শুনতে তার যখন সে কি করত? ঘুমাইতো তখন আমি কোরআন তা বাংলা মর্মবাণী এটা কিন্তু অডিও আছে। আমি ওইটা শুনতাম। ও শুনতো। তো ও অনেক জায়গা থেকে ও অনেক কিছু বলতে পারে। তো আসলে আমরা এটা যদি নিয়মিত চর্চা করি এভাবে, তাহলে অ্যা এটা বেশি জরুরি না। আমরা এখন বর্তমানে যে কর্মব্যস্ততার কারণে আমরা কিন্তু অনেক সময় দিতে পারি না। কিন্তু যারা এখন আ স্টুডেন্ট অবস্থায় আছে তাদের পরিবার যদি তাদেরকে কোরআনটা ধরায় দিতে পারে এবং সেটা তারা না পড়তে পারলেও যদি তাদেরকে বলে যে এই বাজার বা যেই একটা ভালো অনুবাদ যদি খুঁজে নিয়ে সেটা যদি পড়তে পারে বা পড়াইতে পারে, অন্তত না হইলেও তারা কোরআনটা বুঝতে পারবে। এবং এখন থেকে শুরু করলে তারা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করলে তাদের কিন্তু কোরআনের আলোকে তাদের জীবনটা গড়তে পারবে। আমার কাছে এটা মনে হয়। জি ভাই, ইনশাআল্লাহ চেষ্টা করলে অবশ্যই আল্লাহ আমাদেরকে এরকম করে এমন সুন্দর একটা পরিবার তৈরি করার জন্য এই যে আমরা পিছন থেকে এই যে সিস্টেমে নিয়ে আসতেছি এটা কবুল করবেন ইনশাআল্লাহ। আসলে আমাদের এই মেসেজ গুলো যখন আমরা আমাদের পরিবার-পরিজনের কাছে তো অনেকে নিতে পারে না তো এগুলো। কারণ তারা তো এটা নতুন হিসাবে দেখতেছে। আমরা আ নামাজের আ যেই রিচুয়াল ওয়েতে নামাজ হচ্ছে, এটাকে আমরা আ অ্যাকসেপ্ট করি না। আমরা কোরআনের কে না মানুষ সাইদুল জি, স্যার, আমরা কিন্তু এই যে যখন নামাজের রিচুয়ালের মধ্যে ছিলাম, আমাদের ডেইলি কিন্তু মিনিমাম ২ থেকে ৩ ঘন্টা সময় ব্যয় হইতো। ধরেন ফজরে আমার মনে আছে যে ফজরে ঘুম থেকে উঠতাম, অজু-টজু করে রেডি হয়ে তারপর মসজিদে যেতে, তারপর নামাজ শেষ করে আসতে পৌনে ১ ঘন্টা থেকে ১ ঘন্টা সময় যাইত। সারাদিন মানে নামাজ হয়তো আমার ১০ মিনিট বা ১৫ মিনিট জোহরের নামাজ, কিন্তু এর আগে এবং পরে আমার আরও প্রায় আধা ঘন্টা সময় যাইত। সব মিলে ৩-৪ ঘন্টা আমি এর পিছনে দিতাম। ওই ৩-৪ ঘন্টা যদি আমি কুরআনের পিছনে দেই, তাহলে কিন্তু আমি অনায়াসে কিন্তু ২০-৩০ টা আয়াত কিন্তু আমি একদিনে মুখস্থ করতে পারি। অনায়াসে। ৩-৪ ঘন্টা। কিন্তু আমরা কেন যেন এই রিচুয়াল ছেড়ে দেওয়ার পরে আমরা আর ওইভাবে ফোকাস দেই না। পড়তে থাকি সূরা বাকারা থেকে শুরু করে ওই টানা পড়তে থাকি ১০০ আয়াত। আমরা ওইটা কখনো ভাবি না যে আমার এই ১০০ আয়াতের ১০ টা আয়াত আমার অন্তত ব্রেনে সেটআপ করা দরকার, যেটা আমার ইন ফিউচার কাজে লাগবে। ওই ১ম থেকে শেষ পর্যন্ত পড়ছি। যদি জিজ্ঞেস করি, "ভাই জাকাতটা একটু বুঝান তো?" আর কোনো আয়াতের রেফারেন্স সে দিতে পারে না। সে মন মতো ওই যে আহলে হাদিসের হুজুররা যেভাবে বলতে থাকে বা সুন্নিরা যেভাবে বলতে থাকে বলতেছে। খুব ফিলোসফি, খুব দর্শন, খুব লজিক অনেক কিছু নিয়ে আসতেছে। কিন্তু আমি খেয়াল করে দেখছি যে আমি একটা মানুষকে তাকে
1 ঘন্টা খুব ফিলোসফি কপচালাম, খুব লজিক দিলাম, খুব আর্গুমেন্ট দিলাম বাঘা, বাঘা খুব দুর্দান্ত। তাতে যতটা না কাজ হয়, আমি যদি ৫ মিনিট তাকে বোঝাই মাত্র ২-৩ টা আয়াত দিয়ে, জাস্ট আয়াতগুলো জাস্ট পড়ে শোনাই। আমার মনে হয় যে ওই ১ ঘন্টায় তাকে বুঝাইয়া আমি যে এনার্জি নষ্ট করছি, এই ৫ মিনিটে তার চাইতে ২০ ভাগের ১ ভাগ এনার্জি নষ্ট করলেও এই ৫ মিনিট অনেক, অনেক বেশি ইফেক্টিভ হইছে। এইটা হচ্ছে আল্লাহর কিতাবের পাওয়ার, আল্লাহর কিতাবের মানে কারিশমা। এটা আমার কাছে এট লিস্ট এটাই মনে হইতেছে। আমিও একমত। আসলে এভাবেই কাজ করে বেশি। শুধু আয়াতগুলিকে দিয়ে মানে ওইটাকে ওই ব্যাপারটাকে বোঝানো ইজি, কথা বেশি খরচ করতে হয় না এবং এটা ন্যায় বেশি। কারণ আমার যুক্তি যতই সুন্দর হোক না কেন একসময় আবার নিবে না। এর উপরে হয়তো আরেকজন যুক্তি দিল, তখন ওদিকে ধাপিতে হলো। কিন্তু কোরআন দিয়ে যদি দেই এট লিস্ট আ আ নিজেরও একটা আত্মতৃপ্তি যে আমি আল্লাহর কিতাবের মেসেজ দিছি, সে ডিনাই করছে আল্লাহর কিতাবকে, আমাকে না। কিন্তু আমি যদি যুক্তি দিয়ে বলি, তখন কিন্তু আমার কষ্টটা বেশি লাগবে যে এত কষ্ট করলাম, এত বুদ্ধি করে এত সুন্দর করে বুঝালাম, কাজ হলো না। কিন্তু কিতাব দিয়ে যখন বলব, তখন ডিনাই করলে তখন এটা তার ব্যাপার, আমার কাজ শেষ। আমাকে দাওয়াত দিতে বলছে আল্লাহর কিতাব দিয়ে আমি কাজ করেছি। মানে অনেক আত্মতৃপ্তি আসলে কাজ করে। যদি কিতাব দেখে আমি যদি বলতে পারতাম। তো এইজন্য আসলে একটু সিস্টেমেটিক ওয়েতে শিখতে হবে, এটা ঠিক। যেটা আমরা আগে ধরতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ আমরা এখন বুঝতে শুরু করছি। আমরা ট্রাই করতেছি ইনশাআল্লাহ। আরেকটা বিষয়, যখন আপনি শুধুই কিতাব দিয়ে বলবেন, ধরেন ৪ টা ৫ টা আয়াত থ্রো করবেন অপোনেন্টকে, সে দেখবেন যে এটার সাথে আর্গুমেন্ট করার কিছু খুঁজে পাবে না, সে আর ব্রেনে কোনো কাজ করবে না। তখন একটাই উপায় থাকবে, সে প্রসঙ্গের বাইরে চলে যাবে। যেমন গতকালকে আপনি খেয়াল করছেন কিনা, এক হিন্দু আসছিল, তো সে আল্লাহ বুঝতে চাইছে। তো আমি তাকে আল্লাহ বুঝাইছি সূরা বানী ইসরাঈলের ওই যে নামেই ডাকো, গুণগত আর ভাষাগত ডিফারেন্সটা বলেই আমি কোরআনে ঢুকে গেছি, সূরা বানী ইসরাঈল নিয়ে আসছি আর সূরা ইখলাস দিছি। এখন সে তো আর আগাইতে পারতেছে না। না আগাতে পেরে সে কি করলো, সে আরেক দিকে চলে গেছে। তাহলে আল্লাহ ইবাদত কেন চায়, ঋণ কেন চায়, অন্যদিকে চলে গেছে। তার মানে সেটা কাটতে পারছে না। তো এটা এটা আলাদা একটা কারিশমা দেখেন। যদি আমি এটা এইভাবে আল্লাহর আয়াতের চেয়ে স্ট্রং দলিল তো পৃথিবীতে কিছু হইতে পারে না, পারে? পারে না। এটা কাটা মানুষের পক্ষে এত সহজ না, সে যেই ধর্মেরই হোক, যত শিক্ষিত হোক না কেন। আমি এটা আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলি, এটা খুবই কঠিন আল্লাহর যুক্তিগুলো খণ্ডন করা, আল্লাহর আয়াতের যুক্তিগুলো খণ্ডন করা। এবং এতে কি হয়, এতে আপনার জয়ের সম্ভাবনা যেমন বাড়ে, ঠিক তেমনি অপোনেন্ট এত বেশি দুর্বল হয় যে আপনি কল্পনাও করতে পারেন না। আপনি হয়তো ভাবতেছেন এই সূরা ইখলাস বা শুধু অমুক সূরার অমুক আয়াতটা দেবো, একটা দুইটা রেফারেন্সে সে মানবে। কিন্তু আপনি পরের ফিউচারটা মানে একটু পরেই আপনি দেখবেন যে সে আসলে থতমত খেয়ে গেছে। মানে এমনভাবে এটা আটকায় ধরে ওই অপোনেন্টকে। এটা একটা বিশাল অ্যাডভান্টেজ। জি জি, স্যার। এটা তো আল্লাহই বলে দিছেন। এর উপর আর কি হাদিস থাকতে পারে? কি যুক্তি থাকতে পারে? এর থেকে আহসানের কথা কি থাকতে পারে? বলেই তো দিছেন আল্লাহ। সেটাই। জি স্যার, আমি একটু আপনার অনুমতি নিচ্ছি। আমার মেয়ে একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছে, একটু সুযোগ দিবেন স্যার? এত রাত্রে হোয়াটসঅ্যাপে বলবে না? ও আচ্ছা, মানে সে জিজ্ঞাসা করতো, আমাকে বললো যে কিভাবে কতটুকু মানে পড়লে সে কোরআনটা ভালোভাবে আয়ত্ত করতে পারবে আর কি, ঠিক জানা যায়। না, না, ছোট, ছোট বালুকণা বিন্দু, বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। অল্প, অল্প করে শিখতে হবে। একসাথে বেশি খাওয়া যাবে না। এগুলো তো আল্লাহর আয়াত। এগুলো যদি আপনি একসাথে অনেকগুলো একসাথে গিলতে চান, বদহজম হবে। টেকানো যাবে না। অল্প, অল্প করে শিখলে সেটা বেশি মুখস্থ থাকবে। আচ্ছা, ঠিক আছে, শুনছো? ঠিক আছে, ধন্যবাদ স্যার। ও ইচ্ছাটা আর কি বললাম। জি, আমাদের সাথে ফিরোজ কবির আছেন। ফিরোজ কবির, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, উনি মনে হয় শুনতে পাচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা শেষ করে দেই। জি, আসমা ম্যাম, সাইদুল স্যার, আপনারা যদি আপনাদের ফিনিশিং কিছু বলতে চান। সালামুন আলাইকুম। জি, হ্যাঁ বলেন, আপনি শুনতে পাচ্ছেন? আমরা শুনছি। ফিরোজ কবির, আপনি কি কিছু বলবেন?
আচ্ছা, আমি একটু আপনি বলে শেষ করে দেই। আজকের যে টপিকসটা, সেই টপিকসটা মানে পার্থক্যটা যে ছেলে-মেয়েদের নামাজ পার্থক্য কিনা, সেটা তো আপনারা সবাই বুঝতেই পেরেছেন। অ্যা আল্লাহর বিধানে এমন একটা ইম্পোর্টেন্ট জিনিস, সেটা ছেলেদের জন্য একরকম, মেয়েদের জন্য একরকম। এটা কখনোই হতে পারে না। এটা যে মিথ্যা মানে যুগ, যুগ ধরে চলে আসছে, সেটা স্পষ্ট মানে বোঝাই যাচ্ছে। আপনারা জানেন অলরেডি। তারপরও হয়তো পরিবেশ পরিস্থিতি কিংবা সমাজ ব্যবস্থার জন্য হয়তো ওই সত্যিটাকে মেনে নিতে পারছেন না। কিন্তু একদিন তো আমাদের এই সত্যি যেহেতু জানা সত্ত্বেও মানতে পারলাম না, সেটার জন্য যে আমাদের জবাবদিহি করতে হবে, সেটা তো আপনারা জানেন। আল্লাহকে ভয় করতে হবে। আর সালাত মানে হচ্ছে হোল কোরআনের বিষয়, মানে আল্লাহর সাথে কানেকশন মানে কিতাবের সাথে কানেকশন। সো আপনি নিজে একটু যাচাই করুন, আপনি কিতাবের কতটুকু জানেন? জীবনে তো অনেক নামাজ পড়েছেন। কতটুকু জানেন নিজেকে বুঝতে পারলেই বুঝতে পারবেন যে আপনার নামাজ হলো কিনা। সবই শেষ, হ্যাঁ? সালাত একটা ইম্পোর্টেন্ট পার্ট, এবং এটা অবশ্যই সালাত কায়েম করতে হবে। সেটা বুঝে নিতে হবে। বুঝতে গেলে আপনাকে কিতাবেই আসতে হবে। তো এটাই, যে এরকম বিধান কোনোদিনও হতে পারে না, একেকজনের একেক রকম, এবং কোনো নির্দিষ্ট নাই। যে যার মতো মন গড়া কথা বলে আসছে এতদিন, এখনো বলে যাচ্ছে। তো আমরা ইনশাআল্লাহ নিজেকে অ্যা মানে মানে কি করব? নিজেকে আসলাম তো লিল রাব্বিল আলামিন, এই যে আপনার নবী ইব্রাহিম যে অ্যা যে আ কথাটা যে বলেছেন, আমরাও সেই বাক্যে নিজেকে আসলে পরিচয় যে দেই, আমরা মুসলিম। আমরা মুসলিম মানে আল্লাহর কিতাব বা আল্লাহর বিধানের উপর আমরা আত্মসমর্পণ করেছি। সুতরাং কিতাবের মাধ্যমে আমাদের সমস্ত আমল হবে। সেটাই আমরা খুঁজে বের করে দেখব যে কোনটা সত্যি, কোনটা মিথ্যা। তো আপনারা জেনে নেন যে নামাজ কোনদিন, যে মানে প্রচলিতভাবে যে নামাজটা আমাদের শিখিয়ে দেওয়া হয়েছে, এটা একেবারে মিথ্যা একটা ইনফরমেশন, যেটা যুগ, যুগ ধরে অনেকে করে আসছে বা মক্কা মদিনা করে, এভাবে কখনোই আল্লাহর বিধান হবে না। বিধান হবে কিতাব থেকে। তো যেটা সত্যি সেটা গ্রহণ করুন এবং কিতাবের দিকে ফিরে আসুন। তো ঠিক আছে, আজকের বক্তব্য আমি এখানেই শেষ করলাম। সালামুন আলাইকুম সবাইকে। জি, সালামুন আলাইকুম। জি, আমরা যারা নিয়মিত এই কোরআনের আলোচনাগুলো শুনছি, আমরা অনেক উপকৃত হয়েছি এবং আমরা প্রতিনিয়ত কোরআনের আলোচনা আমাদের মধ্যে আল্লাহর একটা আলো, একটা নূর, এটা আমাদের ভিতরে আসছে। এটা আমরা বুঝতে পারতেছি যে আমরা নিজেদেরকে আগের থেকে অনেক অনেক বেশি মানে পরিশুদ্ধ করতে পারতেছি। আমি বলবো যারা আপনারা আসেন, এই কোরআনের জ্ঞান নিয়মিত চর্চা করেন এবং আপনাদের কোনো জিজ্ঞাসা প্রশ্ন থাকলে আপনারা আমাদের সাথে এসে জিজ্ঞাসা কোরআন থেকে প্রশ্ন করে জানার জন্য, কোরআন থেকে আমরা যতটুকু আমাদের আহ নলেজ আছে, আল্লাহ আমাদেরকে দিয়েছেন কোরআন থেকে, ততটুকু অনুযায়ী আপনাদেরকে আহ জানাবো। এবং আপনারাও আমাদের সাথে আমাদেরকে জানাতে পারেন। তো আপনারা অনলি কোরআনের সাথে থাকেন, আমরা এই প্রত্যাশা করছি। ধন্যবাদ সকলকে। জি, যারা কষ্ট করে শুনেছেন সবাইকে ধন্যবাদ। আমরা সালাত, মসজিদ, সিজদা, জিকির এই শব্দগুলো যেন গুলিয়ে না ফেলি। যে ইবাদত, দোয়া ডিফারেন্ট জিনিস কিন্তু, এবং প্রত্যেকটার ইমপ্যাক্ট আলাদা। সালাত ডিফারেন্ট জিনিস, দোয়া ডিফারেন্ট জিনিস, ইবাদত ডিফারেন্ট জিনিস, জিকির ডিফারেন্ট জিনিস, এগুলো সবই ডিফারেন্ট জিনিস। এবং যদি আপনি চান যে জিহাদান কাবিরা করবেন আল্লাহর কিতাব দিয়ে, তাহলে অবশ্যই আপনাকে এই কোরআনের আয়াতগুলো মুখস্থ করতে হবে। জিকির হয়ে যাবে, একবার স্মরণ হয়ে যাবে, সেট আপ করে ফেলতে হবে। আপনি অল্প অল্প করে শুরু করেন আর বেশি বেশি করে শুরু করেন, আপনাকে শুরু করতে হবে। সবচেয়ে ভালো হয় নবীর মতো যদি রাত্রেবেলা তিনের এক অংশ, অ্যাটলিস্ট তিনের এক অংশ, মানে রাত যদি হয় আপনার 10 ঘন্টায়, অ্যাটলিস্ট 3 ঘন্টা আপনি চেষ্টা করবেন 3 ঘন্টা শুধু এই কোরআন পড়তে। পড়তে বলতে শুধু রিডিং পড়া না, পড়তে পড়া বলতে একেবারে মুখস্থের মতো করে পড়বেন, যেমন স্কুল কলেজ লাইফে যেরকম পড়ছেন। এ লোডশেডিং ইজ দ্য সাসপেনশন অফ সাপ্লাই অফ ইলেকট্রিসিটি ফর এ সার্টেন পিরিয়ড, বুঝে বুঝে পড়ছেন। লোডশেডিং মানে কি? লোডশেডিং মিন্স মানে বিদ্যুৎ বিভ্রাট বলতে বোঝায় দ্য সাসপেনশন মানে বিচ্ছিন্ন হওয়া, অফ সাপ্লাই মানে সরবরাহ, অফ ইলেকট্রিসিটি
মানে বিদ্যুতের ফর এ সার্টেন পিরিয়ড, নির্দিষ্ট সময়ের জন্য। প্রত্যেকটা ওয়ার্ড আপনি বুঝে বুঝে পড়ছেন কেন? বুঝে বুঝে যেই প্যারাগ্রাফটা পড়া হয় সেটা মুখস্থ বেশি দিন থাকে, আর না বুঝে পড়লে সেটা বেশি দিন মুখস্থ থাকে না। তো মুখস্থ হওয়ার পরে আবার সেটা না দেখে লিখছেন, বানানগুলো ঠিক করছেন। এইভাবে স্টুডেন্টদের মতো যদি ওইভাবে আপনি সময় দেন, 5টা আয়াত পড়েন আর 10টা আয়াত পড়েন, এইভাবে বুঝে বুঝে মুখস্থ করে পড়েন। আর যেহেতু আমরা তো বলি যে আরবিটা অত ইম্পর্টেন্ট না, শুধু বাংলাটাই মুখস্থ করলেন, তাহলে তো আপনার জন্য আরও সহজ হইল। শুধু বাংলা মুখস্থ করবেন, তাহলে আপনি একসময়, খুব বেশি দিন লাগবে না, আপনি একসময়, সবচেয়ে বড় কথা, আপনি নিজে বেনিফিটেড হবেন, আপনি এই আল্লাহর কিতাবের নূরে আলোকিত হবেন। আর সেকেন্ড হচ্ছে আপনি এটা দিয়ে জিহাদ করতে পারবেন সারা জীবন। এর চেয়ে বড় অস্ত্র পৃথিবীতে এখনও আবিষ্কার হয়নি। তো আপনি স্কলার হইতে চান, বা আপনি একজন দায়ী হইতে চান, বা আপনি আল্লাহর কিতাবের, আল্লাহর নূরের আলোয় আলোকিত হইতে চান, যেটাই চান না কেন, এটাই সবচেয়ে বেস্ট ওয়ে। আর যদি আপনি কোরআনের সাথে সবসময় থাকেন, কিন্তু আপনার মাধ্যমে আসলে মন্দ কাজ থেকে আপনি দূরে থাকতে পারছেন না, তাহলে বুঝতে হবে আপনার গোড়ায় গলদ। আপনি এ, আহ, আগে নিজেকে পাল্টান, নিজের কর্মকে সংশোধন করেন আগে। ভালো কাজ করার দরকার নাই, অ্যাটলিস্ট খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে, না হলে আপনার ভিতরে এই নূর ঢুকবে না। ওই স্টুডেন্টের মতোই বলি যে মুখস্থ করবেন কিন্তু ভুলে যাবেন কিছুদিন পর, আপনার উপর থেকে রহমত চলে যাবে। আল্লাহর একটা রহমতও লাগে। আর যখন আপনি এইগুলো থেকে দূরে থাকবেন, মন্দ কাজ থেকে পরিহার করে চলবেন, দেখবেন আপনার মুখস্থটা তাড়াতাড়ি হচ্ছে, আপনার ব্রেনটা ভালো চলছে, এবং পড়তে পড়তেই আপনি তখন দেখবেন যে আপনি নিজেই বুঝে ফেলবেন যে আয়াত নিয়ে চিন্তা ভাবনা করার কথা, কি কি অর্ডার, কি কি ভায়োলেশন, সব কিছু আপনার ব্রেনে অটোমেটিক সেট আপ হয়ে যাবে। তো এইভাবে এগোতে হবে। যদি এইভাবে এগোতে পারেন, এইভাবে যদি 10 জন 20 জনও হন, এই 20 জন দিয়ে 2-4 বছর পরে 20,000 হবে। আর যদি আমরা ওই জাস্ট অন্যান্য সুন্নি, শিয়া, হানাফি, শাফিদের মতো জাস্ট ওইভাবেই যদি পড়তে থাকি, তাহলে আমরা অত ভালো যোদ্ধা হইতে পারবো না। আর ভালো যোদ্ধা হইতে না পারলে কিন্তু ভালো ফাইটারও হইতে পারবেন না। এই জয় হবে না, অনলি কোরআনের জয়ও হবে না, ধুকে ধুকে চলবে। যদি চান যে অনলি কোরআনের আলো ধুকে ধুকে চলুক, তাহলে যেমন আছেন তেমন থাকেন। আর যদি চান যে না, এটাকে আরও মানে দারুণভাবে, দুর্দান্তভাবে এটাকে এগিয়ে নিয়ে যাইতে হবে, তাহলে এটা ভাই যেমন আমারও দায়িত্ব, ঠিক তেমনি আপনারও দায়িত্ব। আমাকে আল্লাহ ঠিকাদারি দেয়নি, আপনাকেও ঠিকাদারি দেয়নি। আর আপনি করলেই যে একেবারে জান্নাতে যাব বিষয়টা তাও না। আপনার আমার জান্নাত ডিপেন্ড করতেছে আমরা এটা কতটুকু অনুসরণ করতে পারতেছি সেটার উপরে। তো আগে অনুসরণ, তারপরে প্রচার। আমরা উল্টা কাজ করি, আমরা আগে প্রচার করতে চাই, তারপর অনুসরণ করতে চাই। এইটা থেকে একটু বিরত থাকতে হবে। এনিওয়ে, যারা ছিলেন সবাইকে অজস্র ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। সালামুন আলাইকুম।